আমি ডায়ামিটার না বার করে স্পর্শক বরাবর তো বার করতে পারি, হবে না? অবভিয়াসলি হবে। তো দেখো এটা একটা স্ফিয়ার, এটা তার অ্যাক্সিস, আর আমি এই বরাবর বার করবো, তাহলে কি ফর্মুলা ইউজ করবো? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। হ্যাঁ না বল? তাহলে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা সেই স্ফিয়ার, এই স্ফিয়ারের সেন্টার অফ মাস দিয়ে যে মোমেন্ট অফ ইনার্সিয়া পেলি কত পেলি? 2/5 mr²। আমি এখন বার করতে চাইছি স্পর্শক বরাবর, তাহলে স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? না তো সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় ভাই? 2/5 mr² প্লাস কত m, আর এখান থেকে দূরত্ব কত সরি r², তাহলে কত হলো? 5 আর 2 7, 7/5 mr²। সো আজকে যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক। লাস্ট ক্লাসে আমরা জড়তা ভ্রামক সম্বন্ধে একটু ডেফিনিশন দিয়েছিলাম। কি বলেছিলাম? যে মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা আই দিয়ে লিখবো নাকি? আচ্ছা দেখা যাচ্ছে বোর্ডে আসছে তো, দেখো একটু। তাহলে আই সমান আমরা লিখেছিলাম, খুব খুব যদি নর্মালি লিখি তাহলে কি লিখবো? mr²। সামেশন ছিল মনে করে, দেখো mi আর i² লিখেছ। অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়া কি যদি বলি, কি হোয়াট ইজ, কি এটা কি কাজ করে মোমেন্ট অফ ইনার্সিয়া? এনিওয়ান বলো। মোমেন্ট অফ ইনার্সিয়া কি জিনিস আমরা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, বলো। শুধু ম্যাথমেটিক্যাল ডেফিনিশন নয়, তার আমরা ফিজিক্যাল ডেফিনিশনও বলেছিলাম যে লিনিয়ার মোশনে ভর যা ভূমিকা পালন করে, ঘূর্ণন গতিতে মোমেন্ট অফ ইনার্সিয়া সেম কাজ করে। মানে ভরের ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে কি আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। অর্থাৎ আমরা যদি দেখলাম যে হাফ mv², এটা হচ্ছে সিম্পল কাইনেটিক এনার্জি, কখন? লিনিয়ার কাইনেটিক এনার্জি, রৈখিক গতিশক্তি। বাট আমরা কি দেখবো? হাফ i⍵², এটা হবে কি? রোটেশনাল কাইনেটিক এনার্জি। মানে তুমি লক্ষ্য করো m এখানে যা কাজ করছে, এখানে i সেম ভূমিকায় পালন করছে। তার মানে ফিজিক্যালি আমরা এটাকে বলতে পারি যে লিনিয়ার মোশনে মাস যা ভূমিকা পালন করে, বাই সিম্পল কথা রোটেশনাল মোশনে মোমেন্ট অফ ইনার্সিয়া সেম জিনিস কাজ করে। এবার আমরা লিনিয়ার মোশনে যখন কথা বলবো তখন মাস তো আমাদের জানতেই হবে। একটা লজ অফ মোশনে কোনো বডির মাস না জানলে কতটা সমস্যা হয়? অবভিয়াসলি সমস্যা হবে। তাহলে এখানেও আমাদেরকে মোমেন্ট অফ ইনার্সিয়া বিভিন্ন বডির ক্ষেত্রে জানতে হবে। এখন মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা বা আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখি তাহলে সিম্পল কথা স্যার সামেশন অফ mr² বা mr²। এবার এটা ডিপেন্ড করছে কার ওপর? m আর r। আমরা কিভাবে পেয়েছিলাম মনে করে দেখো না, তো আমরা পেয়েছিলাম একটা এক্সিস ছিল, সেই এক্সিসের সাপেক্ষে কোনো একটা বডিকে রোটেট করছিলাম, মনে পড়ছে? তার মানে আমার এই রোটেশনাল অ্যাক্সিস, এটা তো রোটেশনাল অ্যাক্সিস, যার এক্সিসের সাপেক্ষে ঘোরাচ্ছি, সেখান থেকে বডির ডিস্টেন্সের উপরও ডিপেন্ড করবে। মানে মোমেন্ট অফ ইনার্সিয়া চয়েস অফ অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা আমার আইপ্যাড। আমি যদি এই এক্সিসের সাপেক্ষে পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, এই এক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাই, যা হবে আমি ওকে যদি এই এক্সিসের সাপেক্ষে আমরা রোটেট করি, মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়ে যাবে? আলাদা। কেন? দেখো এখান থেকে মাস ডিস্ট্রিবিউশন আলাদা, কেন? এটাই সেন্টার অফ মাস, এটাই তার অ্যাক্সিস, কিন্তু দেখো এই সেন্টার অফ মাস থেকে এই অ্যাক্সিসের কি হয়ে গেছে? ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আচ্ছা বডিটাকে তো আমি এইভাবে রোটেট করাতে পারি, ইয়েস অর নো? এটাও তো রোটেশন। তাহলে আমি দেখো কত অ্যাঙ্গেলে তাকে রোটেট করাতে পারি। তার মানে বিভিন্ন চয়েস অফ অ্যাক্সিস অনুযায়ী আমি তাকে রোটেট করতে পারি। একটা এক্সাম্পল দিচ্ছি, সহজ এক্সাম্পল। ধরো আমার কাছে এটা আছে, এটা হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা আমি যদি এইভাবে ঘোরাই, ওকে এইভাবে তো ঘোরাতে পারবে, ইয়েস অর নো? এভাবে ঘুরবে। আচ্ছা এইভাবেও তো ঘুরবে নাকি? হ্যাঁ না না? হাফ থেকে এখান থেকে এইভাবে ঘুরতে পারবে, ইয়েস অর নো? আচ্ছা ওকে যদি আমি এইভাবে ঘোরাই, ঘুরতে পারবে। এটা সিলিন্ডার, তো সিলিন্ডার এইভাবে ঘুরতে পারবে। আচ্ছা ওকে যদি এইভাবে রেখে এইভাবে ঘোরাই, ঘুরতে পারবে, হ্যাঁ না না বলো? এইভাবে ঘুরতে পারবে। কত উপায়। আচ্ছা ওকে এইভাবে রেখে এইভাবে ঘোরাতে পারি, হ্যাঁ না না বলো? তাহলে রোটেশনের অ্যাক্সিস কত রকম হতে পারে, ততটা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে। এবার কোনো কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া একইও হতে পারে, কোনো কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া আলাদাও হতে পারে। এখন আমাদের প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন বডির মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টপিক 11-এ যা পড়লে তার ওয়ান অফ দ্য ফাইনেস্ট টপিক। কারণ এটা তোমরা বুঝবে না সেরকম ভাবে, সেটা আমি যা বুঝিয়ে দেবো তাই বুঝে যাবে, এরকম নয়, এরকম নয়। তোমরা বুঝতে পারবে যদি বোঝার একটু চেষ্টা করো। আমরা খুব সহজভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার চেষ্টা করব। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য আমাকে অ্যাক্সিস অফ রোটেশন লাগবে নাকি? যে রোটেশনাল অ্যাক্সিসের রেসপেক্টে তাকে কি করব? ঘোরাবো, ইয়েস অর নো? এটুকু সিম্পল ফান্ডা। আমরা এখানে কতগুলো কোয়েশ্চেন আজকে দিয়ে দিয়েছি, এই 10টা কোয়েশ্চেনগুলোই আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করবো। তাতে আজকে হবে না, কিন্তু আমি চেষ্টা করবো যতটা হয় সম্ভব, ঠিক আছে? তাই একটু ফাস্ট চলবো, একটু দেখবে।
ধরো ধরো এটা হচ্ছে কোনো একটা আমার এক্সিস অফ রোটেশন। আচ্ছা এটা কি আসছে বোর্ডে দেখে থাকবো? হ্যাঁ ঠিক আছে চলে এসেছে। তাহলে এটা হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন, আর আমি কি করছি একটা রড নিয়েছি। আচ্ছা রড মানে কি বলতো, তার লেন্থ থাকবে কিন্তু ব্রেড থাকবে না, প্রস্থ থাকবে না। ইয়েস অর নো? রড তো তাকেই বলে হয়। রড মানে তার দৈর্ঘ্য থাকবে কিন্তু তার প্রস্থ থাকবে। এটা কি রড? না এটা রড নয়। এটা কি রড? না এটা সিলিন্ডার। সিলিন্ডার, দিস ইজ সিলিন্ডার। দেখো তার এরিয়া আছে। দেখো রডের এরকম কিচ্ছু হয় না, রডের কি হয় শুধুমাত্র লেন্থ হয়। তাহলে এরকমই একটা রডকে আমি ধরো এইভাবে প্লেস করেছি, লাইক দিস, এইভাবে একটা রডকে প্লেস করেছি। এই রডের মাস কত? তাহলে আমি এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি যেহেতু আমার কাজে লাগবে না, খুব ভালো করে বোঝো। তাহলে দিস ইজ এক্সিস অফ রোটেশন, এভাবেও ঘুরছে ধরো, ঠিক আছে। লজিক্যালি হচ্ছে আমি মাস অফ দ্য রড ধরছি কত, এম, আর লেন্থ অফ দ্য রড ধরছি এল। খুব ভালো করে জায়গাটা বোঝো, এ ধরছি। এন্ড অলসো আমি ধরছি এক্সিস অফ রোটেশন থেকে তার আমি কত আলফা অ্যাঙ্গেল করেছি। এই কোশ্চেন একটু আগে দিলাম বোধহয়, মনে করে দেখো আলফা অ্যাঙ্গেল করে আছে, আমি ওই কোশ্চেনটাই চয়েস করেছি। তাহলে এখন এর মোমেন্ট অফ ইনার্সিয়া, ভাই সিম্পল কথায় মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে গেলে তো এম আর স্কোয়ার বার করতে হবে, এম আর স্কোয়ার। তাহলে এটা বার করার আগে যদি কয়েকটা ছোট টপিক করে নিয়ে আলোচনা তাহলে সুবিধা হবে। ধরো 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 আমি বলছি এটা হচ্ছে একটা রোটেশনাল অ্যাক্সিস। ধরো এটা একটা রোটেশনাল অ্যাক্সিস, এখানে একটা m1 মাস আছে, তার দূরত্ব হচ্ছে r1। ধরো এখানটাতে একটা m2 মাস আছে, তার দূরত্ব হচ্ছে r2। ধরো এখানটাতে একটা m3 মাস আছে, তার হচ্ছে r3 ডিস্টেন্স। এখন এই প্রত্যেকটা মাস কি করছে? ঘুরছে। হ্যাঁ না না বলো? ঘুরছে। আচ্ছা এর সাথে এই মাসের পার্থক্য কি? এখানেও তো মাস আছে, হ্যাঁ না না বলো? আর এখানেও মাস আছে, এগুলো একটা পার্টিকেল। এর সাথে এর পার্থক্য কি? না তো সিম্পল কথা বলতে পারবো এটা হচ্ছে ডিসক্রিট মাস। ডিসক্রিট মানে পার্টিকেল গুলো আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ না না বলো? আর এটাকে কি বলবো? কন্টিনিউয়াস মাস। কেন কন্টিনিউয়াস? পার্টিকেল গুলো কন্টিনিউয়াসলি আছে, কন্টিনিউয়াসলি আছে। তাহলে স্যার এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আর এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কি আলাদা হবে? একটু একটু। কি করে? না তো এর ক্ষেত্রে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া আমি লিখবো সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। কেন? ডিসক্রিট বলে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এটার মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এটার মোমেন্ট অফ ইনার্সিয়া। কিন্তু যখন সিস্টেমটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিগমা লেখা যা, ইন্টিগ্রেশন লেখাও কি হয়? সেম, হ্যাঁ না না বলো? তাই আমরা যদি এখানে একটা ছোট্ট এলিমেন্ট ডিএম চয়েস করে নিই তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা এইভাবে লিখবো আর স্কোয়ার ডিএম। তাই সিম্পল কথাই লিখবো কি, ডিএমটাকে ছোট্ট একটা মাস কনসিডার করে পুরো মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে স্যার? না তো আর স্কোয়ার ডিএম। তার মানে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা কি লিখবো? আই সমান হবে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। আর ডিসক্রিটের ক্ষেত্রে লিখবো স্যার সিম্পল এম আই আর আই স্কোয়ার অফ সাম। তাহলে এটা সিম্পল কথা। তার মানে আমরা এখানে তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত লিখবো স্যার? এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া সিম্পলি হবে, এটা কত হবে স্যার? m1 r1 স্কোয়ার। এটা কত হবে? m2 r2 স্কোয়ার। আর এটা কত হবে? m3 r3 স্কোয়ার। সিম্পল স্যার, এটা যে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে তিনটি পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা সিম্পল যোগ করলাম। স্যার এটা কেন পারলাম করতে? দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া একটা টেন্সর কোয়ান্টিটি। আচ্ছা টেন্সর কোয়ান্টিটি তো পৃথিবীতে সবাই। এবার এই টেন্সর কোয়ান্টিটির কি হয়? র্যাঙ্ক হয়। যেমন ধরো আমরা যদি বলি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি কি একটা টেন্সর? ইয়েস অবভিয়াসলি। আচ্ছা ভেক্টর কি একটা টেন্সর? ইয়েস ভেক্টরও টেন্সর। বাই ভেক্টর কি? ইয়েস বাই ভেক্টরও টেন্সর। সবই টেন্সর, পৃথিবীতে যা কোয়ান্টিটি আছে মোটামুটি সবই টেন্সর। টেন্সরের র্যাঙ্ক অনুযায়ী আমরা তাদের আলাদা আলাদা নাম চয়েস করেছি। যেমন টেন্সর যদি হয় র্যাঙ্ক অফ 0 তখন তাকে বলি আমরা স্কেলার কোয়ান্টিটি, তার র্যাঙ্ক 0, মানে শুধুমাত্র তার মান হলেই চলবে, তার ডাইরেকশনের কোনো দরকার নাই। তেমনি ভেক্টরকে বলবো টেন্সর অফ র্যাঙ্ক 1, মানে তার একটা মান থাকলে হবে না, তার সাথে সাথে আরো একটা দরকার কি? ডাইরেকশন। এরকমই ওরিয়েন্টেশন দরকার হতে পারে, এরকম বিভিন্ন রকম সিচুয়েশন দাঁড়াতে পারে, তার অনুযায়ী টেন্সরের বিভিন্ন র্যাঙ্ক হয়। এবার এটাকে কি বলবো? টেন্সর অফ র্যাঙ্ক 0, মানে এটা কি একটা সিম্পল স্কেলারের মতো অ্যাজ এ বিহেভ করবে এখন পর্যন্ত। সেজন্য আমরা সিম্পল কি করতে পারলাম? যোগ। কেন পারলাম? আরো ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা আর যদি ভেক্টর হতো, আর ভেক্টর ডট আর ভেক্টর কি হতো? আলটিমেটলি আর স্কোয়ার। তার মানে এখানে কিছু ভেক্টর কোয়ান্টিটি আছে নাই ভাই, তাহলে এটাকে সিম্পল কি ধরে নাও? স্কেলার। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? পেরেছি ক্লিয়ার করাতে? আমরা যদি এরকমই একটা কোয়েশ্চেন চয়েস করতাম, কোয়েশ্চেন আমাকে একটা দিয়েছি আমি তোমাদের একটা, যে 1 গ্রাম 2 গ্রাম আর 3 গ্রাম তিনটে ডিসক্রিট মাস, তাহলে আমি সেই প্রবলেমটাকে সলভ করি। ঠিক আছে, আমি তাহলে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে যে দুটোর মধ্যে পার্থক্য কি হবে। তাহলে আমি একটা চয়েস করলাম y and x অ্যাক্সিস, সে দিস ইজ y অ্যাক্সিস এন্ড দিস ইজ x অ্যাক্সিস। ওকে ভেরি গুড। আমাকে তিনটে মাস দিয়েছে, একটা দিয়েছে 1 গ্রাম অফ মাস,
একটা দিয়েছে 2 গ্রাম অফ মাস আর একটা দিয়েছে 3 গ্রাম অফ মাস। যেহেতু আমার লোকেশন গুলো মনে ছিল, একটা ছিল 2cm, 0, হ্যাঁ না না বলো, 2cm, 0, তাহলে এটা যদি 2cm হয় তার মানে স্যার এইটা হচ্ছে 2cm, হ্যাঁ না না বল, 2 সেন্টিমিটার। আর একটা ছিল 0.6 সেন্টিমিটার, হ্যাঁ না না বলো, আমার মনে আছে, তাহলে এইটা হচ্ছে স্যার 6 সেন্টিমিটার। আর একটা কথা ছিল বলো একটু, জাস্ট মনে নেই। তার মানে এখান থেকে কত যাবো 4, আর এখানে উঠবো কত 3, তার মানে সামহাউ এই জায়গাটায় লিখছি। তার মানে এইটা হচ্ছে কত 4cm, 3cm, ঠিক তো? এই তিনটে মাস আছে। তার মানে একটা মাস 1 গ্রাম, একটা মাস 2 গ্রাম আর একটা মাস 3 গ্রাম। তিনটে মাসকে তিনটে পজিশনে রেখেছি, ভালো করে বোঝো। একটা এক্স এক্সিসে আছে, একটা ওয়াই এক্সিসে আছে, আর একটা কি সিম্পল এক্স ওয়াই প্লেনে রেখেছি। এবার আমাকে বলেছে তিনটে কেসে তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে। কি কি কেস বলেছে না, তো একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর আর একটা জেড এক্সিস বরাবর। আচ্ছা, আরটাকে কি বলি? আর না তো আমরা বললাম কি এক্সিস অফ রোটেশন থেকে বডির দূরত্ব, হ্যাঁ না না বলো, ঠিক তো? আর মানে কি বললাম? এক্সিস অফ রোটেশন থেকে বডির দূরত্ব, সিম্পল। আমি যদি অ্যালং দ্য ডিরেকশন অফ এক্স চয়েস করি, অ্যালং দ্য ডিরেকশন অফ এক্স মানে আই এক্স। আচ্ছা, 1 গ্রামের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে না? তো স্যার 1 × 0 স্কয়ার। কেন 0? আরে ভাই দূরত্ব কত আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তার 0। এই অ্যাক্সিসের সঙ্গে 1 গ্রামের দূরত্ব কত? 0ই। তুমি বলবে না স্যার 2 সেন্টিমিটার, না আরে ভাই এর সাথে তো পারপেন্ডিকুলার দূরত্ব, পারপেন্ডিকুলার দূরত্ব, পারপেন্ডিকুলার দূরত্ব। বুঝতে পারলাম ব্যাপারটা? আগের দিনই আলোচনা করেছিলাম। এটা কত হয়? পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা হলো না প্লাস। আচ্ছা 2 গ্রামের সঙ্গে কি দূরত্ব আছে? ইয়েস স্যার। কত আছে? 6। তাহলে 2 × কত লিখবো? 6 স্কয়ার প্লাস। আচ্ছা 3 গ্রামের সঙ্গে দূরত্ব আছে? ইয়েস। কত এটা? 3 সেন্টিমিটার। হ্যাঁ 4 নয় বাবা, এইটা 4 আর এটা কত 3, তার মানে কত লিখবো? 3 × 3 স্কয়ার। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? এই অ্যাক্সিসের উপরেই তো 1 গ্রাম আছে, তাহলে 1 গ্রাম থেকে এক্স অ্যাক্সিসের দূরত্ব কত হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্স 0। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? আগের দিন আলোচনা করেছিলাম আর স্কয়ার মানে কি এই ডিসটেন্স, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় নাকি? হয়েছে? আচ্ছা, আমরা যদি আই ওয়াই চয়েস করি, আই ওয়াই, তাহলে আই ওয়াই কত হবে? ওয়াই বরাবর। আচ্ছা ওয়াই অ্যাক্সিস বরাবর 1 গ্রামের দূরত্ব কত? দেখো 2, হ্যাঁ না না বলো, তার মানে 1 × কত হবে? 2 স্কয়ার। আচ্ছা 2 গ্রামের সাথে এর দূরত্ব কত হবে? ভাই 0, হ্যাঁ না না বলো, ঠিক না? কেন? দেখো এই অ্যাক্সিসে 2 গ্রামটা লাই করছে, তাহলে ওই অ্যাক্সিসের ওপরই ওর থেকে পারপেন্ডিকুলার দূরত্ব কত? 0। কত? ও তো ওখানেই বসে আছে, একটা বডি এখানে বসে আছে, তাহলে এই অ্যাক্সিস থেকে তার দূরত্ব কত? কিছুই দূরত্ব না, ও তো অ্যাক্সিসে বসে আছে, কত হবে? 0। তোমরা ভাবো যে স্যার এই দূরত্বটা তাহলে কি? আর এটা তো মূল বিন্দু থেকে দূরত্ব। আমি তো মূল বিন্দু থেকে বলছি না, আমি বলছি অ্যাক্সিস থেকে তার দূরত্ব কত। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ওকে। আচ্ছা তাহলে এটা কত হবে? এই অ্যাক্সিস থেকে কত দূরত্ব? এটা 4, হ্যাঁ না না বলো, এই দূরত্বটা 4, তার মানে কত হবে? 3 × 4 স্কয়ার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আইজেড কত হবে? এবারে একটু ভেবে চিন্তে বলো। আইজেড মানে কোন অ্যাক্সিস? ভাবো ভাবো, এই অ্যাক্সিসটা হচ্ছে আইজেড, তাহলে আইজেড থেকে এর দূরত্ব কত হবে? না তো স্যার 2, হ্যাঁ না না বলো, এটা 2 তো আইজেড থেকে, এই তো জেড অ্যাক্সিস। ভালো করে বোঝো, এখানে ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগাও। এটা কত? জেড অ্যাক্সিস, তাহলে দূরত্ব কত আছে স্যার? 2। তার মানে আমি কি লিখতে পারবো? 1 × কত? 2 স্কয়ার প্লাস। আচ্ছা এই অ্যাক্সিস থেকে এর দূরত্ব কত? এটাও তো স্যার 6, তার মানে 2 × 6 স্কয়ার প্লাস। এবার তোমাকে বলতে হবে এই অ্যাক্সিস থেকে এর দূরত্ব। আচ্ছা এই অ্যাক্সিস থেকে এর দূরত্ব কি? এই দূরত্বটা, হ্যাঁ না না বলো, তাহলে এই দূরত্বটা কত হবে স্যার? এখান থেকে এটা 4, এখান থেকে এটা 3, তাহলে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয় স্যার? 5। বাস সিম্পল কনসেপ্ট। তার মানে এটা কত লিখবো? 3 × 5 স্কয়ার। কত সহজে আমি ix, iy, iz বার করে নিলাম। আমি কি বোঝাতে পেরেছি? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এটা ডিসক্রিট বডির ক্ষেত্রে আমি কি এখানে বোঝাতে পারলাম কি করে মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতে হয়? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তাহলে ডিসক্রিট বডির ক্ষেত্রে কত সহজে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতে পারি। এখানে আমার কোনো রাট্টা মারার কোনো জায়গাই নাই যে আমি মুখস্থ করব। আমার সিম্পল কনসেপ্ট কি? মোমেন্ট অফ ইনারশিয়া এই ঘটনা। ঠিক বোঝাতে পেরেছি? কিন্তু কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়? বডি তো বিভিন্ন রকম, একটা রড, একটা ট্রায়াঙ্গেল, একটা সলিড স্ফিয়ার, একটা হচ্ছে তোমার হচ্ছে হলো স্ফিয়ার, সিলিন্ডার, ডিস্ক, রিং, চশমা, কত রকম বডি হতে পারে। প্রত্যেকের মোমেন্ট অফ ইনারশিয়া বার করা যায়। এবার আমরা আমাদের পড়াশোনাটাকে একটু সীমিত রাখবো কত দূর পর্যন্ত? না তো সিমেট্রি বডির উপর।
যদি অ্যাসিমেট্রিক মানে এরকম টাইপের বডিতে চলে যায় তাহলে খুব মুশকিল, কারণ এগুলো বার করা যথেষ্ট ঝামেলা জিনিস আছে। কারণ তোমাকে সেন্টার অফ মাস লোকেশন লাগবে, সেটা অনেক রকম ব্যাপার আছে, সেসব পরে নয় হবে। আগে সিমেট্রি বডি তো শিখি। তাহলে এরকমই একটা সিমেট্রি বডি চয়েস করেছি আমি, একটা রড। এই রডটা রোটেশন অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল করেছে? আলফা। তার মাস হচ্ছে এম আর লেংথ হচ্ছে কত? এল। আচ্ছা যদি তাই হয় ধরো তাই, তাহলে মাস পার ইউনিট লেংথকে আমরা লিখবো ল্যামডা। তাহলে কত হবে না? তো স্যার সিম্পল কথায় এম বাই এল। হ্যাঁ না বলো? তাই সিম্পল কথায় মাস পার ইউনিট লেংথ কত হবে? এম বাই এল। কেন একক দৈর্ঘ্যে ভর কত? আরে ভাই এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যে ভর কত হবে? এম বাই। আমি কি করলাম ভালো করে দেখো, আমি কি করলাম, এখান থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিলাম যার মাস হচ্ছে ডিএম। তাহলে আমি এখান থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ ডিএক্স কাটলাম যার মাস কত? ডিএম। কেন ফর্মুলায় আমাকে কি বার করতে হয়? ডিএম। এইটা আমার লাগবেই। তাহলে স্যার ডিএম কত হবে? ডিএম কত হবে? আচ্ছা একক দৈর্ঘ্যে ভর কত? ল্যামডা। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে? ল্যামডা ডিএক্স। হ্যাঁ না বলো? তারপরে আমি কত লিখবো? ল্যামডা ডিএক্স। এটা কি ক্লিয়ার করাতে পেরেছি আমি? একক দৈর্ঘ্যে ভর কত? ল্যামডা। তাহলে ডিএম কত হবে? ল্যামডা ডিএক্স হবে। হবে ওকে। আচ্ছা ল্যামডার মান তো জানি কত? এম বাই এল। তাহলে ডিএম সমান কত লিখবো না? তো স্যার এম বাই এল ইন্টু কত লিখবো? ডিএক্স। আমি কি ডিএম পেয়ে গেলাম? আমি কি ডিএম পেলাম? ইয়েস আমি ডিএম পেলাম। তোমার প্রধান লক্ষ্যই হচ্ছে ডিএম বার করা ভাই, এটাই প্রধান লক্ষ্য। এটা বার করতে না পারলে জীবন শেষ। মোমেন্ট অফ ইনার্সিয়া আর হবে না, মোমেন্ট অফ ইনার্সিয়া আর হবে না। আমি কি বোঝাতে পেরেছি জায়গাটা? ইন্দ্র বুঝতে পারছিস? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমি লজিক দেখছি, আমি ডিএমটা এখানে পারলাম বার করতে। ওকে স্যার ঠিক আছে, ভেরি গুড। আমি এগুলো মিটিয়ে দিলাম ডিসক্রিট বডিগুলো। ওকে, তাহলে আমরা এখন দেখব যে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হচ্ছে। তাহলে এখনই আমি দেখালাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই সমান, মোমেন্ট অফ ইনার্সিয়া আই সমান কত হয় না? তো স্যার ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম। হ্যাঁ না বল? আর স্কোয়ার ডিএম। হ্যাঁ না বল? আচ্ছা আরটা কি? আরটা কি না? তো আর হচ্ছে কি এখান থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ না বল? আরটা হচ্ছে এখান থেকে লম্ব দূরত্ব, তাই না? তাহলে আর কত হবে স্যার? আর কত হবে না? তো এই অ্যাক্সিস থেকে এর লম্ব দূরত্ব কিন্তু দেখো এইটা ডিএম এর। হ্যাঁ না বল? এটা কি লম্ব দূরত্ব ডিএম এর? হ্যাঁ না বল? আচ্ছা এটা যদি আলফা হয়, এটা যদি এক্স হয়, এটা যদি আলফা, এটা যদি এক্স হয়, তাহলে আর এর ভ্যালু কত হবে? এক্স সাইন আলফা মনে হচ্ছে না দেখে? লম্ব বাই অতি। তার মানে আমি লিখতে পারি আর সমান কত হবে না? তো স্যার এক্স সাইন আলফা আপনি লিখে দিন। হতে পারে আরটা দেখো লম্ব দূরত্ব, এই আরটা। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমি মোমেন্ট অফ ইনার্সিয়াতে যে আরটা ব্যবহার করি সেটা কি? রোটেশনাল অ্যাক্সিস থেকে মাসের পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখানে মাস কোনটা? ডিএম। এই মাস থেকে এর লম্ব দূরত্ব আর, এইটুখান থেকে এইটুকু কত? এক্স। এটা আলফা, তাহলে আর সমান কত হবে? ক্লিয়ার? তাহলে আর সমান এক্স সাইন আলফা হলে আই সমান কত লিখবো না? তো স্যার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। হ্যাঁ না বলবে? আর ডিএম এর মানটা বসান স্যার, কত হবে? এম বাই এল ডিএক্স। এম বাই এল ডিএক্স, ঠিক আছে? এম বাই এল ডিএক্স। চলো তাহলে আই সমান কত লিখবো? আচ্ছা দেখো কনস্ট্যান্ট বেরোই না, এম তো কনস্ট্যান্ট মাস, লেংথ তো কনস্ট্যান্ট, আর সাইন স্কয়ার আলফাও কি কনস্ট্যান্ট, কারণ আলফা তো চেঞ্জ হচ্ছে না। তার মানে এম সাইন স্কয়ার আলফা বাই এল বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স এটাই পড়ে রইলো। হ্যাঁ না বলো? পড়ে রইলো। এবার দেখো লিমিট। আচ্ছা এক্স এর লিমিট কত হবে এখানটা থেকে এত দূর পর্যন্ত? হ্যাঁ না বলো? এটা হলো এক্স এর লিমিট, এক্স এত দূর। তাহলে এটা কত? জিরো। এটা কত? এল। হ্যাঁ না বল? লেংথ কত? এল। তাহলে লিমিটটা কত হবে? জিরো থেকে। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? মাস কত দূর থেকে কত দূর পর্যন্ত আছে? জিরো থেকে কত দূর পর্যন্ত আছে? এল। তার মানে এম সাইন স্কোয়ার আলফা বাই এল এক্স স্কোয়ার ডিএক্স মানে কত? এক্স কিউব বাই 3, জিরো টু কত? এল। এই 3 এখানে চলে এলো, 1/3 এম সাইন স্কোয়ার আলফা বাই এল ইন্টু এল কিউব মাইনাস জিরো। নিশ্চয়ই জানো আপার লিমিট মাইনাস কি হয়?
লোয়ার লিমিট, আপার বসাবো মাইনাস লোয়ার করবো। আচ্ছা এই এল কিউবের সাথে এল কাটলে কত হয়? এল স্কোয়ার। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কত দাঁড়ালো আমার? 1/3 এম এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা বিউটিফুল রিলেশন পেলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া কত হলো? 1/3 এম এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এটা কি বোঝাতে পেরেছি? এটা কি বোঝাতে পেরেছি? তার মানে রডটা যদি রোটেশনাল অ্যাক্সিস থেকে এইভাবে থাকে, এইভাবে একটা আলফা অ্যাঙ্গেলে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে। আচ্ছা রডটা তো এইভাবেও থাকতে পারে, হবে না? তাহলে আলফার মান কত হবে? 90 ডিগ্রি। হ্যাঁ না বল? এইভাবে থাকলে আলফার মান কত হবে? তার মানে আমি সিচুয়েশনটা এরকম নিচ্ছি যে একটা রড আছে কিন্তু সেটা পারপেন্ডিকুলার আছে, আলফার ভ্যালু কত এখানে? 90 ডিগ্রি। ঠিক, বাকি সব সেম। মাস কত? এম, লেন্থ কত? এল। তাহলে কি আমি লিখতে পারবো মোমেন্ট অফ ইনার্শিয়া সমান 1/3 এম এল স্কোয়ার? কেন? সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। সেই জন্য মনে রাখবে যে কোনো একটা প্রান্ত থেকে কোনো একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কত হবে? 1/3 এম এল স্কোয়ার। তার মানে একটা রডকে যদি আমি এখান থেকে ঘোরাই তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? 1/3 এম এল স্কোয়ার। এটা মুখস্থ। একটা রডকে যদি এইভাবে ঘোরাই, এবার অ্যাঙ্গেল দিলে কত হবে? সাইন স্কোয়ার আলফা। অ্যাঙ্গেল দিলে কত হবে? বুঝতে পারলাম। এবার অ্যাঙ্গেলের মান তোমার 30 ডিগ্রি হতে পারে, 40, 45, যা মন যা দিতে পারে, অ্যাডভান্সে, নিটে, জয়েন্টে, তা দিয়ে অঙ্ক করবো। বেসিকটুকু তো আমি জেনে গেছি। তার মানে আলফা মান 90 ডিগ্রি। আচ্ছা আলফার মান তো জিরো হতে পারতো নাকি? আচ্ছা আলফার মান জিরো মানে কি? দেখো এটাই অ্যাক্সিস আর এটাতেই রড ঘুরছে, হ্যাঁ না বলো? হবে? রড ঘুরবে না। কেন ঘুরবে না? আলফার ভ্যালু জিরো হলে আই এর মান কত? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া জিরো। কেন? রডের লেন্থ হয় না, বারবার বলেছি, রডের ব্রেডথ হয় না, বারবার কি বলেছি, রডের কি হয়? শুধুমাত্র লেন্থ। ওই এক্সিস বরাবরই ও লাই করছে। একটু আগে দেখলাম এক্সিস বরাবর যদি মাস লাই করে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? জিরো করলাম না একটু আগে? এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া একজনের কত হলো? জিরো হলো না? ওয়াই বরাবর একজনের কত হলো? জিরো হলো। ডিসক্রিটের কথাটা মনে করে দেখ। এখানে একটা মাস ছিল, তার এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হলো? ওয়াই অ্যাক্সিস বরাবর কত হলো? বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা? ডিজিটাল বোর্ড হলে সুবিধা কি হতো? পিছনে আবার ঘুরে নিয়ে চলে যাচ্ছে নাকি? দেখ চেষ্টা করছি ডিজিটাল বোর্ড করার, দেখা যাক কতটা তাড়াতাড়ি হয় সম্ভব। তবে এই কোচিং হবে না, নতুন কোচিং হবে। এটা কি বুঝতে পেরেছি? এটা কি বুঝতে পেরেছি? এটা কি বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা তুমি এটা বলো, এইটা ছাড়াও তো আরো একটা সিচুয়েশন দাঁড়াতে পারে কি না, তো রডটা তো আছে স্যার, রড আছে কিন্তু আমি রডের মধ্যে অ্যাক্সিস নিয়েছি, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? তার মানে এর এখন অ্যাক্সিসটা কেমন আছে? দেখো অ্যাক্সিস গুরুত্বপূর্ণ। এর অ্যাক্সিসটা কি না, তো পাসিং থ্রু, ভালো করে দেখো, পাসিং থ্রু সেন্টার অফ মাস, এটা কি ঠিক? ওকে, সেন্টার অফ মাসের মধ্য দিয়ে যাচ্ছে, একটা রডের মধ্যবিন্দুই তো সেন্টার অফ মাস, তাহলে তার মধ্য দিয়েই যাচ্ছে, ইয়েস অর নো? আর কি হবে? ভালো করে দেখো, আর কি? পারপেন্ডিকুলার টু ইটস লেংথ, এটাও কি ঠিক? তার দৈর্ঘ্যে এইদিকে, তার পারপেন্ডিকুলার, হ্যাঁ না বলো? তাহলে অ্যাক্সিসটা কেমন চয়েস করলাম আমি? না তো তার সেন্টার অফ মাস, পাসিং থ্রু সেন্টার অফ মাস, আর কি হবে? লেংথের পারপেন্ডিকুলার, ইয়েস অর নো? তাহলে এই অ্যাক্সিস বরাবর আমি যদি দেখি এটাও কত? L/2, এটাও কত? L/2। তার মানে লেন্থটা কত হয়ে গেছে আমার? L/2। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে স্যার? না তো 1/3 m। আচ্ছা এল এর জায়গায় কি লিখবো বলো? L/2 লিখবো, হ্যাঁ না বলো? কারণ লেন্থ কত হয়ে গেছে? তার মানে L/2 এর হোল স্কোয়ার। আর এখানে আলফার মান কত? 90 ডিগ্রি। দেখে নাও আলফার মান 90 ডিগ্রি, তাই কত লিখবো? সাইন স্কোয়ার 90 ডিগ্রি। এম আই রাইট অর এম আই রাইট? ঠিক তো আমি? চলো, তার মানে কত দাঁড়ালো? 2 এর স্কোয়ার 4, 3 এ 12, 1 এর 12 এম এল স্কোয়ার। দেখো আর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি পেয়ে গেলে। তাহলে এখনইকার এখনই দেখো একটা মোমেন্ট অফ ইনার্শিয়া, দুটো, তিনটে, চারটে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বার করে নিলাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এই নিয়ে খেলা করবো, খেলা করছি যে আমি কি করছি না তো কি, আমার যা মন যায় করছি, আমি এইভাবে বার করবো, এইভাবে বার করবো, এইভাবে বার করবো, ভাই আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা বার করবো। এমন নয় যে ও আমাকে নাচাবে, আমি ওকে নাচাবো, তুই কি চাইছিস? কোশ্চেন এরকম, ঐশিকম আসছে মনে হচ্ছে নাকি? ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি কি? আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? এ তো শুরু হলো শুধুমাত্র, এখন দেখো খেলা কত দূর যায়। আমি কি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি এত দূর পর্যন্ত? তাহলে একটা রডের মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমি বার করতে পারলাম। ওকে স্যার, বার করতে পেরেছি। রড তো হলো। আর একটা সহজ কাজ করি, কি? অ্যানুলার রিং একটা দিয়েছিলাম, দেখবে রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে একটু টপিক লিখে দাও, একটা রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া।
তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ অ্যানুলার রিং, ANNULAR, আমি এগুলো মিটিয়ে দিলাম সব। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ অ্যানুলার রিং, অ্যানুলার রিং ওই যে এঙ্গেজমেন্ট রিং যেগুলো হয় ভবিষ্যতে পড়বি সেগুলোই কাইন্ড অফ। রিং পড়া মানে গলায় দড়ি দেওয়া একই জিনিস নাকি? আরে ছেলেদের জন্য মেয়েদের জন্য, মেয়েদের তো অনেক দায়িত্ব চলে আসে না, মা হতে হবে বা রান্না বান্না করতে হবে, কত জোম্যাটো দিয়ে অর্ডার চলবে, কত জোম্যাটো দিয়ে অর্ডার নাকি ইন্দ্র? দেখা যাবে 50,000 টাকা স্যালারি 30,000 টাকা জোম্যাটোই খাচ্ছে, 20,000 টাকা থাকছে হাতে। চলো তাহলে আমরা আলোচনা করবো এখন রিং। আচ্ছা অ্যানুলার রিং মানে একটা রিং, বলয় নাকি? সিম্পল রিং, বলয় বলা উচিত না রিং। আচ্ছা রিংটাকে আমরা এইভাবে আঁকছি লাইক দিস, লাইক আমি হচ্ছে এইটা রিং আঁকলাম, হতে পারে এটা একটা রিং, আমার ডিম টাইপের হয়ে গেছে, হোয়াটএভার রিং ধরো, এটা একটা রিং। আচ্ছা গোল করে দিচ্ছা, এটা দেখতে কেমন লাগছে? এই রিং পড়বি না, এলে এবার রিং পর, এ হচ্ছে রিং। ওকে আচ্ছা বলো দেখি রিং এর সেন্টার অফ মাস কোথায় থাকে? কে পারবে দেখি? বাইরে? কোথায় থাকে? এখানে 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 কোথায়? ইয়েস মাঝখানে, ভেরি গুড। রিং এর সেন্টার অফ মাস থাকবে মাঝে। এই প্লিজ চুপ করো। তার মানে আমি একটা উদাহরণ সেন্টার অফ মাসে বলেছিলাম যে সেন্টার অফ মাস সব সময় যে বডির সেন্টারে থাকবে এরকম কোনো মানে নাই, বাইরেও থাকতে পারে, হ্যাঁ না না? এটা তার এক্সাম্পল। এবার এটা তো একটা রিং, আর রিং এর মাস কোথায় আছে ভাই? এই জায়গায় আছে, এই জায়গায় মাস আছে, ঠিক। আমি কি করলাম, এখান থেকে একটা রেডিয়াস আঁকলাম আর এখানে একটা ছোট্ট অংশ ডিএম ধরলাম। আচ্ছা আমি কি বলতে পারি এই ছোট্ট অংশের উপর রেডিয়াস পারপেন্ডিকুলার, হ্যাঁ না না বলো? অবভিয়াসলি হবে স্যার, এখানে একটা ট্যানজেন্ট আঁকুন, ট্যানজেন্ট আঁকলে রেডিয়াস ট্যানজেন্টের উপর কি হবে? পারপেন্ডিকুলার। তাহলে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স? ইয়েস অর নো? তাহলে আমি লিখবো কি না, তো স্যার I = ইন্টিগ্রেশন অফ r স্কয়ার dm, এটা তো ফর্মুলা, এটা তো ফর্মুলা। আচ্ছা এর মাস কত? না তো স্যার এর টোটাল মাস হচ্ছে m, আমি ধরে নিলাম এর টোটাল মাস কত? m। আর রেডিয়াস কত? আমার কোশ্চেনের মধ্যে রেডিয়াস r দেওয়া আছে, ক্যাপিটাল R। তাহলে এই রেডিয়াসটা যদি r হয় তাহলে r মানে কি ক্যাপিটাল R লেখা যেতে পারে, এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স, হ্যাঁ না না বলো? তারপরে আমি লিখলাম কত? r স্কয়ার dm, ঠিক। আর লিমিট কত হবে? না তো মাস কত আছে, না তো দেখো আর তো বাইরে বেরিয়ে গেল, কনস্ট্যান্ট। আর ইন্টিগ্রেশন অফ ডিএম, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএম মানে কি? ছোট্ট একটা অংশ মাস, এটাকে পুরো যোগ করব, পুরো যোগ করলে কত মাস পাবো? না তো স্যার ক্যাপিটাল M পাবেন, হ্যাঁ না না বলো? তার মানে এটাই দাঁড়ালো mr স্কয়ার। তার মানে ইন্টিগ্রেশন সরি মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ mr স্কয়ার, মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ mr স্কয়ার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? হয়েছে? ভালো করে ক্লিয়ার করে নাও। এখান থেকে আরো মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা যায়, হ্যাঁ। কি করে দেখো, ধরো এটা একটা রিং, এটা একটা রিং। আচ্ছা আমরা রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া কোন দিক দিয়ে বার করলাম? না তো তার সেন্টার দিয়ে, হ্যাঁ না না বল? আচ্ছা রিং এর যদি সাইডে রাখতাম তাহলে কি মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোতো, হ্যাঁ না না বলো? এবার এটা কি করে বার করবো স্যার? তার জন্য আমার থিওরেম লাগবে। তার জন্য আমার কি লাগবে? থিওরেম। থিওরেম দুটো কি? একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম আর একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম। আমি পারপেন্ডিকুলারটা দেখিয়ে দিচ্ছি, প্যারালালটা বাড়িতে একটু দেখো, অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে? বা দুটোর ফর্মুলা বলে দিলেই হয়, কারণ কি আমাদের প্রুফ তো লাগবে না, প্রুফ তো লাগবে না, তার সত্ত্বেও আমি প্রুফ দেখাচ্ছি, তার সত্ত্বেও আমি প্রুফ করে দিচ্ছি। আচ্ছা ধরো ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ধরো এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি কি করলাম, ধরো এই জায়গাটায় একটা মাস রেখেছি, সেই মাসটার লোকেশন হচ্ছে এক্স কমা ওয়াই। খুব ভালো করে কেয়ারফুলি বুঝো, এটা প্রমাণ করছি কি? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আমি কি করলাম, একটা এক্স আর ওয়াই অ্যাক্সিস চয়েস করেছি এবং সেখান থেকে এম একটা মাস চুজ করলাম, না তো এক্স ওয়াই হচ্ছে তার লোকেশন। আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে অফ দ্যাট মাস এম ফ্রম জেড অ্যাক্সিস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জেড অ্যাক্সিস থেকে ওই এম মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা আগে তুমি বলো, আমি যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি, একটু আগেই করালাম, আই এক্স সমান কি আমি লিখতে পারবো স্যার এম ওয়াই স্কোয়ার, হ্যাঁ না না বলো? কেন? না তো স্যার এখান থেকে দূরত্বটা তো স্যার ওয়াই, হ্যাঁ না না বলো? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? হয়েছে? হয়েছে? হ্যাঁ রেকর্ডিং কিছু বল, কিছু বলবি? আচ্ছা রেখে দেবো, ওপর আমি নিয়ে নেবো। আচ্ছা আই এক্স সমান এম ওয়াই স্কোয়ার হবে,
আচ্ছা সিমিলারলি আই ওয়াই সমান কি আমি লিখতে পারবো এম এক্স স্কোয়ার, কারণ এখান থেকে এই দূরত্বটা কত এক্স স্যার, ঠিক। আর আমাকে বার করতে কোন অ্যাক্সিস থেকে হবে, জেড অ্যাক্সিস। ইজ দ্যাট ট্রু? জেড অ্যাক্সিস থেকে বার করতে হবে। তাহলে তুমি বলো যদি জেড অ্যাক্সিস থেকে বার করতে চাই তাহলে নিশ্চয়ই এখান থেকে আমার জেড অ্যাক্সিসের দূরত্ব লাগবে, হ্যাঁ না বল? তাহলে দূরত্বটা কত হবে না, তো স্যার সিম্পল, এখান থেকে দূরত্বটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো দূরত্ব। তার মানে আমি কি আই জেড সমান লিখতে পারবো এম ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ইজ দ্যাট ট্রু? হ্যাঁ ট্রু। আমি কি রুট স্কোয়ারকে কেটে দিয়ে এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার লিখতে পারি? অবভিয়াসলি পারি। আর একটু আগেই দেখালাম এম এক্স স্কোয়ার মানে আই ওয়াই আর এম ওয়াই স্কোয়ার মানে আই এক্স, তার মানে আই জেড সমান কি লেখা যায় আই এক্স প্লাস আই ওয়াই। কত সহজ হয়ে গেল প্রমাণটা। তার মানে ভাবো একটা আছে এই দিক বরাবর অ্যাক্সিস, একটা আছে এই দিক বরাবর অ্যাক্সিস, আর একটা এই বরাবর অ্যাক্সিস। তাহলে তিনটে অ্যাক্সিস কি পরস্পর পারপেন্ডিকুলার আছে? হ্যাঁ আছে। তাহলে তিনটে অ্যাক্সিস যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে যে কোনো দুটো অ্যাক্সিসের পারপেন্ডিকুলারের যোগ সমান কি হবে? থার্ড। হবে কি এটা? এটা কি হবে? দেখো তাহলে এই দুটো তো পারপেন্ডিকুলার, তাদের যোগ মোমেন্ট অফ ইনারশিয়ার যোগ কার সাথে? সাপেক্ষে জেড এর সাথে সমান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার আছি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার প্রুফ করছি না, আমি বলে দিচ্ছি, একটু জাস্ট বুঝে নিলেই হবে। দেখো ধরো ধরো এখানে একটা এক্সিস আছে, এই এক্সিসের সাপেক্ষে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। একটা যে কোনো বডি দিয়েছে, একটা যে কোনো বডি দিয়েছে, তার সেন্টার অফ মাস হচ্ছে কত? ধরো এই জায়গাটাই সেন্টার অফ মাস, আর সেন্টার অফ মাস থেকে পাস করছে এই অ্যাক্সিসটা। খুব ভালো করে জায়গাটা বুঝুন। প্রমাণটা 3-4 লাইনের, বেশি না। তোমাদের বই অনেক বড় প্রমাণ দেওয়া আছে, কিন্তু আমি 3-4 লাইনে প্রমাণটা করে দিতে পারবো, ঠিক আছে? আমি বোঝাচ্ছি বলে আর করছি না, ভালো করে বোঝো জাস্ট। ধরো এটা যে কোনো একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে, কিন্তু এটা সেন্টার অফ মানে হচ্ছে মাস। আচ্ছা সেন্টার অফ মাসের মধ্য দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, আর এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন হলে পরে আমি তার মোমেন্ট অফ ইনারশিয়া ইজিলি বার করতে পারবো। পারবো বার করতে? হ্যাঁ। দেখো এটাই তো তার সেন্টার অফ মাস, আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে তো তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করলাম। আচ্ছা রডের ক্ষেত্রেও তো তাই করেছিলাম, মনে করে দেখো এটা ছিল রড, রডের কোন দিক দিয়ে বার করলাম? মোমেন্ট অফ ইনারশিয়া এটা দিয়ে বার করলাম না? কত হলো? 1/12 ml স্কয়ার। মনে করতে পারবে, এগুলো মুখস্থ রাখতে হবে। কত হলো? 1/12 ml স্কয়ার নিশ্চয়ই হলো। তার মানে আমি এখান থেকে এগুলো বার করতে পারবো। তার মানে সেন্টার অফ মাসের, ভালো করে কথাটা শোনো, সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের জানা থাকবে, এটা আমরা জানবোই, আমরা জেনেই নেব, পারবো বার করতে, এটা সহজ। কিন্তু এখান সাপেক্ষের বার করাটাই কঠিন। তাহলে কি করে বার করব? ভালো করে দেখো। তার মানে এই অ্যাক্সিস থেকে এর দূরত্বটাকে যদি আমি ডি ধরি, পারপেন্ডিকুলার ডিসটেন্স অবভিয়াসলি, তাহলে আমি এটা লিখতে পারবো যে ওই অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সমান সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনারশিয়া, এটাকে আইসিএম লিখলাম, প্লাস এম ডি স্কোয়ার। এমটা হচ্ছে এর মাস, তার মানে আই মানে আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। আরেকবার বলছি, ধরো ধরো এই পাওয়ার ব্যাংক আছে, এই পাওয়ার ব্যাংকের সেন্টার অফ মাস কোথায়? না তো স্যার ক্রস সেকশনের মধ্যে নাকি এই জায়গায়, ঠিক এই জায়গায়। তাহলে এর সেন্টার অফ মাস তো বার করতে পারবো, এখনই বার করবো আমরা, এর সেন্টার অফ মাস বার করতে পারবো। এই সেন্টার অফ মাস বার করে নিলাম, এটা জানি আমি কত হয়। এবার আমি বলছি কি, তুমি এখান থেকে তার সেন্টার অফ মাস বার করো, এই হচ্ছে তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করো। হতে পারে বার করতে পারবো, কি করে? না তো স্যার এইটার সাথে এই অ্যাক্সিসটা দেখেন প্যারালাল, হ্যাঁ না না বলো? ঠিক না? আগে হচ্ছিল পারপেন্ডিকুলার, এটা তো পারপেন্ডিকুলার না, এটা কি আছে? প্যারালাল। তাহলে প্যারালাল কি করে বার করবো? না তো এই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনারশিয়া মানে এর মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এই দূরত্বের স্কোয়ার ইনটু এর মাস, হ্যাঁ না বলো? এইভাবে বার করবো। ক্লিয়ার? তাহলে এটাকে এবার সঙ্গে সঙ্গে ইউজ করবো, এখানে সঙ্গে সঙ্গে ইউজ করবো। কিভাবে ইউজ করবো ভালো করে দেখো তো, ভালো করে দেখো। আচ্ছা আমরা বলছিলাম কি রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া পেয়েছি। আচ্ছা কি বলো বলো, কোনো সমস্যা? সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনারশিয়া, সেন্টার অফ মাসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা ধরো আমরা তাহলে রিং নিয়েছিলাম, রিং, এই রিং এর সেন্টার অফ মাস দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া বেরোলো। কত বেরোলো? না তো স্যার এম আর স্কয়ার। এবার এটা তো বেরোলো নাকি? আমরা চাইছি এই অ্যাক্সিস দিয়ে বার করতে, হ্যাঁ না বলো? ঠিক তো? তার মানে আমি এই অ্যাক্সিস দিয়ে তো বার করলাম, আমি চাইছি আরো একটা অ্যাক্সিস এখান দিয়ে বার করতে। হবে না হবে না বার করা? অবভিয়াসলি হবে। তার মানে আমি চাইছি এই অ্যাক্সিস দিয়ে বার করতে, এই অ্যাক্সিসটা কিন্তু
এইভাবে আছে, কেমন ভাবে আছে না তো এইভাবে আছে, হতে পারে এইভাবে আছে, বুঝলাম। তার মানে এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস কি আছে, প্যারালাল আছে। তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, না তো স্যার এর মোমেন্ট অফ ইনার্সিয়া সিএম বরাবর, সেন্টার অফ মাস কত স্যার, এম আর স্কয়ার। তার মানে আই, এটার নাম ধরো আই, আমি জেড দিলাম, ধরো জেড দিলাম, তাহলে আই জেড সমান স্যার এটার মোমেন্ট অফ ইনার্সিয়া তো এম আর স্কয়ার, তাই তো বলেছিলাম সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত, এম আর স্কয়ার, আর এখান থেকে দূরত্ব কত আর, তাহলে প্লাস কত লিখবো আবার এম আর স্কয়ার, কেন দেখো এই তো এম আর স্কয়ার, হ্যাঁ না বলো, কারণ এখান থেকে দূরত্ব কত আর, আর এর মাস কত এম, তার মানে এই মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যাবে 2 মাস স্কয়ার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি আমি, এই জায়গাটা বুঝতে পেরেছো, ঐশী বুঝতে পেরেছো, তিয়াসা বুঝতে পেরেছো, তো আমি ভালো করে বোঝো। এটা ছিল আমার সেই রিংটা, এই রিং এর এই বরাবর সেন্টার অফ মাস দিয়ে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করলাম, কত হলো এম আর স্কয়ার। আচ্ছা আমি এই সাপেক্ষে আমি এই দিক দিয়ে বার করলাম, কত হয়ে গেল 2 এম আর স্কয়ার। আচ্ছা আমি কি এইভাবে বার করতে পারবো, হ্যাঁ না বল, এভাবে বার করতে পারলাম, এভাবে বার করতে পারবো, অবভিয়াসলি পারবো। তাহলে এই অ্যাক্সিস দুটো কি হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাই না, দুটো অ্যাক্সিসের সঙ্গে আমাকে পারপেন্ডিকুলার লাগবে। আচ্ছা এই অ্যাক্সিসের সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে, তাহলে আমাকে অন্য আর একটা অ্যাক্সিস লাগবে, হ্যাঁ না বল, তার মানে একটা ডায়ামিটার বরাবর হবে, হ্যাঁ না বল, ভালো করে বল, তাই না, ডায়ামিটার বরাবর হবে। তাহলে এইভাবে আমি যত ইচ্ছা মোমেন্ট অফ ইনার্সিয়া ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি কি এটা বুঝাতে পেরেছি, এই জায়গাটা বুঝাতে পেরেছি। তাহলে রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া ক্লিয়ার হলো। আচ্ছা দুটো এক্সিসের থিওরেম কি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। আমরা এগুলোকে এবার র্যান্ডমলি কাজে লাগাবো, ক্লিয়ার হচ্ছে। চলো এবার আমরা বার করব মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার ডিস্ক, পয়েন্ট করো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার ডিস্ক। আচ্ছা সার্কুলার ডিস্ক, আচ্ছা সার্কুলার ডিস্কের লেংথ হয় না, কি হয় বলতো, সার্কুলার ডিস্ক মানে কি বলতো, ডিভিডি প্লেট, একটা থালা, যে থালায় ভাত খাও, ওটা বলি সার্কুলার ডিস্ক, কি হয় তাহলে এরিয়া হয়, এরিয়া। তার মানে এরকমই একটা সার্কুলার ডিস্কের কথা ভাবো, এটা হচ্ছে আমার সেই সার্কুলার ডিস্ক, তার রেডিয়াস কত, না তো স্যার তার রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা সার্কুলার ডিস্কের কি হয়, এরিয়া, তাহলে যদি সার্কুলার ডিস্কের এরিয়া হয়, তাহলে আমরা দৈর্ঘ্য বলে বলছিলাম একক দৈর্ঘ্যে ভর, এখানে কি বলবো তাহলে একক ক্ষেত্রফলে ভর, হ্যাঁ না বল, তাহলে এটাকে কি বলবো একক ক্ষেত্রফলে ভর, এটাকে আমরা সিগমা দিয়ে লিখবো, সিগমা তাহলে কত হবে, না তো স্যার এম বাই পাই আর স্কয়ার, হ্যাঁ না বলো, কারণ পুরোটার ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, আর পুরোটার মাস কত এম, তাহলে একক ক্ষেত্রফলে মাস কত হবে এম বাই পাই আর স্কয়ার। যেমন একটু আগে লিখলাম একক দৈর্ঘ্যে ভর কত এম বাই এল, তাহলে এখানে কি লিখবো একক ক্ষেত্রফলে ভর কত এম বাই পাই আর স্কয়ার। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এবার আমাকে কি করতে হবে, ডিএম বার করতে হবে। এই ডিএম বার করার জন্য আমরা কি করলাম, ডিএম বার করার জন্য আমরা কি করলাম, এখানে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ কাট করলাম, এই ছোট্ট একটা অংশ আমি কাট করলাম, যার বেধ হচ্ছে ডিএক্স। তার মানে এইটুকু হচ্ছে এক্স আর বেধ হচ্ছে কত, বেধ ডিএক্স, মানে এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স। তাহলে ওইটুকু অংশের ক্ষেত্রফল বার করো তো কত হবে, ডিএ, ওইটুকু অংশের ক্ষেত্রফল বার করো তো কত হবে, ওইটুকু অংশের ক্ষেত্রফল বলো কত হবে। তার মানে আমি বারবার বলছি এইটুকু এক্স, বেধ হচ্ছে ডিএক্স, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত, ওই যে ক্রস মার্ক দেওয়া, এনিওয়ান এনিওয়ান বলো দেখি কেমন আছে মাথায়। ওই ক্রস দেওয়া অংশটার এরিয়া আমি চাইছি, ক্রস দেওয়া অংশটার এরিয়া বার করতে বলছি, কি করে বার করব বলো, আর নয় এক্স, ঠিক বলেছে, তাহলে পাই এক্স প্লাস ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস কত পাই এক্স স্কোয়ার। আমি তিনটে টেকনিক শিখিয়ে দিচ্ছি, তিনটে শেখো। আচ্ছা তাহলে এটা কি লিখতে পারি আমি, পাই এক্স স্কোয়ার প্লাস 2 পাই এক্স ডিএক্স প্লাস পাই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার, এটা কাটে। আচ্ছা ডিএক্স তো ক্ষুদ্র, তার স্কোয়ার কি হবে আরো ক্ষুদ্র, তার মানে এই পার্টটা কি হবে নেগলিজিবল, তো যদি এই পার্টটা নেগলিজিবল হয়ে যায় তাহলে আমার কত হলো 2 পাই এক্স ডিএক্স, এটা কি ঠিক, হ্যাঁ ঠিক স্যার। তার মানে ওইটুকু অংশের এরিয়া কত হলো 2 পাই এক্স ডিএক্স, বাট ডু নট রিমেম্বার দিস টেকনিক,
আচ্ছা তুমি বলো, এইটুকু অংশের ক্ষেত্রফল এ ধরো, ভেতরটা, তাহলে এ মানে কি আমি লিখতে পারবো পাই এক্স স্কোয়ার হবে। এবার এর যদি ক্ষেত্রফলের ছোট্ট অংশ ডিএ বার করতে চাই, ক্ষেত্রফল বৃদ্ধি ডিএ, তাহলে ডিএ মানে কি করছো, ডেরিভেটিভ, হ্যাঁ না বলো। পাই তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x dx, নিশ্চয়ই তাই বুঝবে। বা এরকম ভাবো যে তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, তাহলে ডিএ ডিএক্স কত হবে বলো, 2πx, হবে না হবে না? তার মানে ডিএ সমান কত হবে 2πx dx। দেখো কত সহজ হয়ে গেল। এটা সহজ না এটা সহজ? অবভিয়াসলি এটা মনে হয় বেটার সহজ, এটা একটু বেটার সহজ না? তার মানে সিম্পল কথায় 2πx dx আমরা এইভাবে বার করবো। আর একটা টেকনিক আছে, ওই ব্যাচে করালাম, মনে পড়ছে না এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে বলছি, ঠিক আছে? আর একটা আছে, তিনটে টেকনিক আমি বার করি এটা, এই মুহূর্তে মনে পড়ছে না, আগের দিনই ওই ব্যাচে আমি করালাম, আচ্ছা মনে পড়লে বলছি। তাহলে সিম্পল কথা আমি পেয়ে গেলাম কত, 2πx dx, ঠিক আছে? 2πx dx হয়ে গেল। আচ্ছা এইটুকু অংশের এরিয়া বললাম কত আমি, না তো স্যার এরিয়া বললেন তো আপনি ডিএ। আচ্ছা মাস কত, ওইটুকু ছোট্ট অংশের মাস আমি বলছি কত স্যার ডিএম। তাহলে আমি কি লিখতে পারবো ডিএম সমান সিগমা ডিএ, হ্যাঁ না বলো। কেন সিগমা ডিএ? আরে একক ক্ষেত্রফলে মাস যদি সিগমা হয়, তাহলে ডিএ ক্ষেত্রফলে মাস কত হবে সিগমা ডিএ, তাই না? তার মানে মাস পার ইউনিট এরিয়া যদি সিগমা হয়, তাহলে পরে ওই ছোট্ট এরিয়ার মাস ডিএম কত হবে সিগমা ডিএ। তাহলে সিগমা ডিএ যদি করো, তাহলে সিগমার মান হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার, আর ডিএ মানে কত 2πx dx। এটা দাঁড়ায় কত, এটা দাঁড়ায় পাই পাই কেটে যায়, তাহলে দেখো এম 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স হবে, নিশ্চয় হবে, নিশ্চয় হবে। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন সমান কত হবে, না তো স্যার এক্স স্কোয়ার ডিএম। কেন এক্স স্কোয়ার ডিএম? আরে দূরত্ব কত আছে এখান থেকে এক্স, ছোট্ট অংশ তো এক্স কেটেছো, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম এর মান বসাও 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 2m বাই আর স্কোয়ার বেরিয়ে গেল বাইরে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, লিমিট কত হবে? আচ্ছা মাস শুরু হয়েছে কোথায়, এখানে ডিস্ক তো প্লেট, এখানে মাস শুরু আর মাস শেষ কোথায় আর এ, তাহলে লিমিট কত বসবে 0 থেকে, বাস বুঝতে পারলাম জিনিসটা। তার মানে এবার তুমি দেখো এক্স কিউব ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, না তো স্যার এক্স টু দি পাওয়ার 4/4, নিশ্চয়ই এটা মনে আছে, কারণ n+1 বাই কত হয় n+1, আর লিমিট কত বসবে 0 থেকে আর। তার মানে 4 বাইরে গেলে কত হয়ে যায় দেখো তো হাফ, হ্যাঁ না বলো। আর এটা মানে কত r টু দি পাওয়ার 4, আর r স্কয়ার কাটলে কত হয়, তার মানে এই হচ্ছে তার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এটা কি মোমেন্ট অফ ইনারশিয়া বেরোলো, সেন্টার অফ মাসের সাপেক্ষে, হ্যাঁ না বলো। তার মানে এর অ্যাক্সিসটা কি হবে, না তো পাসিং থ্রু সেন্টার অফ মাস আর পারপেন্ডিকুলার টু দা প্লেন, হ্যাঁ না বলো। তার মানে এর অ্যাক্সিসটা কি হবে, পাসিং থ্রু সেন্টার অফ মাস আর পারপেন্ডিকুলার টু দা কি প্লেন হবে। ক্লিয়ার করতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা একটা প্লেট, এটা ধরো সেই প্লেট, তাহলে এই প্লেটের আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করলাম এই বরাবর, তাই তো? আচ্ছা মোমেন্ট অফ ইনারশিয়া কি ডায়ামিটার বরাবর বার করা যাবে, এটা যদি গোল হয়? অবভিয়াসলি এইভাবেও তো ঘুরবে নাকি, এইভাবে ঘুরতে পারে। আচ্ছা এইভাবেও তো ঘুরতে পারে নাকি, তার মানে এই ডায়ামিটার বরাবর এটা গোল ধরে নাও, এই বরাবর আর এই বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া পাওয়া যাবে। আমি বলতে চাইছি কি সেটা বলছো, আমি বলতে চাইছি যে এটা যদি একটা প্লেট হতো, তাহলে এই বরাবরও মোমেন্ট অফ ইনারশিয়া, এই বরাবরও মোমেন্ট অফ ইনারশিয়া পাওয়া যেত, হ্যাঁ না বলো, পাওয়া যেত তো। তার মানে এ বি আর সিডি বরাবর আমি মোমেন্ট অফ ইনারশিয়া পেতাম, আই এ বি আর কি হতো আই সিডি। কিন্তু সিমেট্রি অনুযায়ী এরা কি হবে সমান, কেন দেখো এ বির দূরত্ব যা হবে সিডির দূরত্ব কি হবে সেম, সার্কুলার প্লেট তো, সার্কুলার প্লেট বলে এ বির দূরত্ব আর সিডির দূরত্ব কি সেম, সেজন্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ আই এ বি শুড বি ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া অফ আই সিডি, এটা সমান। আচ্ছা এই দুটো অ্যাক্সিস কি পরস্পর পারপেন্ডিকুলার আছে, হ্যাঁ না বলো। আর আমরা জানি এই মোমেন্ট অফ ইনারশিয়াটা কত হয় হাফ এম আর স্কয়ার, হ্যাঁ না বলো। তার মানে এটা যদি আইজেড হয়, তাহলে লজিক্যালি আইজেড সমান কত, না তো স্যার আই এক্স প্লাস কত হয় আই ওয়াই। আচ্ছা আইজেড এর ভ্যালু তুমি জানো কত হয়, এটা জানলে তো এক্ষুনি, তাহলে কত হলো হাফ এম আর স্কয়ার। আচ্ছা আই এক্স মানে এইটা, আই ওয়াই এটা, এই দুটোই তো সমান,
দুটোই সমান, দুটোকে আমি কি ধরলাম আই, তাহলে 2i সমান কত হলো হাফ এম আর স্কোয়ার, তাহলে আই সমান কত হবে 1/4 অফ এম আর স্কোয়ার। তার মানে ওই সার্কুলার ডিস্কের ডায়ামিটার বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে 1/4 এম আর স্কোয়ার। কি আমি কি বোঝাতে পারলাম এটা? তোমাদের কি ক্লিয়ার হয়েছে জায়গাটা বলতে পারো আমাকে? তার মানে ডায়ামিটার বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে গেল 1/4 এম আর স্কোয়ার। এটা তো গেল স্যার ডায়ামিটার বরাবর, এটা কি বরাবর গেল ডায়ামিটার বরাবর। আচ্ছা আর একটা অ্যাক্সিস তো হতে পারে, কি ভাবো তো। আচ্ছা এইটা তো গেল, আচ্ছা আমি তো এইভাবে অ্যাক্সিসটাকে রেখে ঘোরাতে পারতাম, হ্যাঁ না বলো? তাহলে এই দুটো অ্যাক্সিস কি প্যারালাল অ্যাক্সিস হবে, হ্যাঁ না? তার মানে এটা কি বরাবর হবে স্পর্শক বরাবর, হ্যাঁ না বলবে? স্পর্শক বরাবর কিন্তু পারপেন্ডিকুলার টু দা প্লেন, হ্যাঁ না বল? তার মানে আমরা আর একটা অ্যাক্সিস চয়েস করছি, কি ভালো করে শোনো, সেই জন্য বলছি ভালো করে শোনো, যদি নাও লিখতে পারো পরে গিয়ে ভিডিওটা দেখে নিও যে আমি অ্যাক্সিস গুলো কি বলছি। বারবার একটা কথা বলছি, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাক্সিস গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এবার কি অ্যাক্সিস বলছি না, তো আমি একটা প্লেট নিয়েছি, সেই প্লেটের স্পর্শক বরাবর, আচ্ছা এটা তো স্পর্শকই হবে নাকি, কিন্তু স্পর্শকটা কেমন হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন। আচ্ছা স্পর্শকটা এইভাবেও হতে পারতো না, হতেই পারতো। আমি কেমন চাইছি পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তার মানে দেখো এইটা তো জানো কত হয় হাফ এম আর স্কোয়ার, আর তাহলে এটা কত হবে না, তো স্যার হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, এই দূরত্বটা কত আর, হ্যাঁ না বল? তার মানে এই জায়গায় দেখো এইটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, এটা হচ্ছে কত হাফ এম আর স্কোয়ার, এটা হাফ এম আর স্কোয়ার, আর আমি এইখান থেকে চাইছি নাকি এই দূরত্বটা কত আর। তাহলে ফর্মুলা কি ছিল যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এনি অ্যাক্সিস ইকুয়াল টু সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ এম আর স্কোয়ার প্লাস মাস ইন্টু দূরত্বের স্কোয়ার, হ্যাঁ না বলবে? ঠিক। তার মানে কত হয়ে গেল 2 + 1 3, 3 এর 2 এম আর স্কোয়ার, দেখ সব ক্ষেত্রে আলাদা হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমাকে জানতে কোনটা হচ্ছে এইটা নাকি? ভাই এটা জানলে আমি সব বার করতে পারবো। খেলাটা ভালো লাগছে না? বোরিং লাগছে নাকি? কিন্তু দেখ মোমেন্ট অফ ইনার্সিয়া যথেষ্ট ইন্টারেস্টিং টপিক, আমি জানি না ভালো লাগছে কিনা, বুঝতে পারছি ক্লিয়ার হয়েছে। তার মানে আমি দেখ এই অ্যাক্সিস বরাবর বার করলাম, এই অ্যাক্সিস বরাবর বার করলাম, এই অ্যাক্সিস কটা করে অ্যাক্সিস বার করছি আমি 3টে করে অ্যাক্সিস বার করেই দিচ্ছি তোদের। তাহলে অ্যানুলার রিং বার করলাম, আমরা বার করলাম কিসের তোমার স্পেরিক্যাল সারফেসের বার করলাম, তোমার হচ্ছে সার্কুলার ডিস্কের বার করলাম, আমরা রডের বার করলাম। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এই রকম সিচুয়েশন। এটা কি রেক্ট্যাঙ্গেলের ব্রেডথ আছে আর কি আছে লেংথ আছে, এর মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা এবার বার করবো। ব্যাপারটা বোঝাতে পেরেছি? কটা বাজলো রে? 9টা বেজে গেছে, মিটিয়ে দিলাম। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া পয়েন্ট করে নিও, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। আগেরটা করলাম, এটাকে সার্কুলার ল্যামিনা অনেক সময় বলে। আমরা এবার রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার উপর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। চলো আচ্ছা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা মানে যার শুধুমাত্র থাকবে দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু কোনো উচ্চতা থাকবে না। মানে আমার পাওয়ার ব্যাংকটা কোনো মতে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হবে না, কেন? এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে উচ্চতা আছে, সেজন্য এটা হবে না। চলো তো এরকমই একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা আমি আঁকছি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হতে পারে। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা তার লেন্থ কত আমি বলছি, তার লেন্থ হচ্ছে এল, আর প্রস্থ ব্রেডথ কত হচ্ছে বি। তাহলে তার এরিয়া নিশ্চয়ই হবে, হ্যাঁ না বল? এরিয়া কত হবে এল বি। তাহলে সিগমা পাওয়া যাবে, সিগমা কত মাস পার এরিয়া কত হবে না, তো স্যার m/lb। তার মানে তার সারফেস মাস ডেনসিটি পাওয়া গেল সিগমা m/lb। এবার আমি কি করছি, একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি এই বরাবর নাকি? আচ্ছা এই বরাবর না বার করে এই বরাবর তো হতে পারতো না? তাহলে আমি বিভিন্ন ভাবে ওকে বার করার চেষ্টা করবো। চলো আগে যে কোনো অ্যাক্সিসের সাইড বরাবর বার করি। আমি কি করলাম, এখান থেকে একটা এক্স দূরে ছোট্ট একটা অংশ ইনফিনিটেজিম্যাল যার হচ্ছে লেংথ, এটা কত ডিএক্স লেংথ,
এরকম একটা কেটে নিলাম যার মাস হচ্ছে ডিএম। তার মানে আমি কি করলাম, ওই এক্সিস থেকে এক্স দূরে একটা ছোট্ট অংশ ডিএক্স কাটলাম। আচ্ছা এর অ্যাক্সিসটা কি লিখবো? অ্যাক্সিস ভালো করে শোনো, অ্যাক্সিসটা হবে না তো passing through one side perpendicular to the, আচ্ছা পারপেন্ডিকুলার কার আছে বলো তো? ব্রেডথের পারপেন্ডিকুলার না লেংথের পারপেন্ডিকুলার? হ্যাঁ না না বল, লেংথের পারপেন্ডিকুলার আছে দেখ, তাই পারপেন্ডিকুলার টু দা কি হবে? লেংথ। ঠিক তো? এইভাবে নিয়েছি আমরা, চয়েস করেছি মানে এইভাবে নিয়েছি, একটা সাইড বরাবর যাচ্ছে লেংথের পারপেন্ডিকুলার, এটা লেংথ তো, লেংথের পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা ছোট্ট অংশ কেটলাম। আচ্ছা এটার লেংথ কত? ডিএক্স, আর ব্রেডথ কত? বি। তাহলে এটা ছোট্ট অংশের এরিয়া কত হবে? না তো স্যার বিডিএক্স। হ্যাঁ না না বল, বিডিএক্সই হবে। তাহলে ওই ছোট্ট অংশের মাস যদি ডিএম হয়, তাহলে ডিএম মানে কি আমি লিখবো? সিগমা ডিএ। ভাই একটু আগে করালাম, প্লিজ অবাক ভাবে তাকিও না, একটু আগে করালাম সিগমা ডিএ। তো সিগমা মানে কত? এম বাই এল বি। স্যার আমাদেরকে আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না। আর ডিএ মানে কত? বিডিএক্স। যাক ডি এর নাম শুনলে পরে মাথা গরম হয়ে যায়। ডিয়ারনেস অ্যালাউন্স অনেক পাওয়া যাচ্ছে না এখন, ঠিক আছে? কেন্দ্রের ডি আর আমাদের সেন্ট্রাল স্টেটের ডি এর মধ্যে বিশাল পার্থক্য। ওকে আচ্ছা বি কেটে যায় নাকি? তাহলে ডিএম মানে কত পাওয়া যাচ্ছে? এম বাই এল ডিএক্স। সুন্দর হয়ে গেল। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত? না তো স্যার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? না তো আই সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম। ঠিক তাই তো? কেন এক্স চয়েস করলেন স্যার? আরে দূরত্ব কত আছে ভাই? এক্সই তো আছে। বাস তাহলে খেলা শেষ। ডিএম এর মান বসাও, এক্স স্কোয়ার ডিএম মানে হচ্ছে এম বাই এল ডিএক্স। আচ্ছা লিমিট কত হবে? মার্কস কত? 0 থেকে শুরু, শেষ কততে? এল এ। দেখ শেষ কততে? এল একটা এল তো, তাই 0 থেকে এল। তাহলে আই মানে কত হবে? এম বাই এল এক্স কিউব বাই 3। কেন করলাম এক্স কিউব বাই 3? ভালো করে দেখ, তাকাও। আচ্ছা এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স কিউব বাই 3 তো হবে না? তার মানে এটা চলে এলো কত হলো? 1/3 অফ এম এল স্কোয়ার। এটা কার সঙ্গে সমান বলতো? এটা কার সাথে সমান? রড, রডের মতো। স্যার কেন হলো রডের মতো? আচ্ছা তুমি বলো, তুমি বলো। আচ্ছা এই ল্যামিনাটা কতগুলো রডেরই তো সমষ্টি নাকি? 1 2 3 4 5 6 এটা রডেরই তো সমষ্টি। তার মানে রডেরই তো সমষ্টি, তাই লেংথ বরাবর তার তো রডের মতোই মোমেন্ট অফ ইনার্সিয়া আসবে, শুধু মাসটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ না না বল, মানে এই রড বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিলাম, এখন কি হয়ে যাবে? এই বরাবর। চলো এটা গেল এই বরাবর। আচ্ছা আর একটাও তো বার করতে পারবো, এই আসতে আরেকটা তো বার করতে পারবো। কি বরাবর? দেখ আরেকটা বার করতে পারবো। কি বরাবর? দেখ ভালো করে দেখ। আচ্ছা আরেকটা আমি কিভাবে চয়েস করছি ভালো করে দেখ। না তো এটা তো ছিল রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এটা তো ছিল রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, আমি অ্যাক্সিসটাকে চয়েস করছি। এটা কি অ্যাক্সিস হতে পারে? এটা তো অ্যাক্সিস হতে পারে। তাহলে এই অ্যাক্সিসটা কেমন হবে? না তো পাসিং থ্রু সেন্টার অফ মাস। দেখ সেন্টার অফ মাস যাচ্ছে। আর কি হবে? পারপেন্ডিকুলার টু দা কি হবে বলতো? ব্রেড। হ্যাঁ না না বল, পারপেন্ডিকুলার টু দা হবে। এটা হবে তো, এটা একটা অ্যাক্সিস হতে পারে। চলো এই অ্যাক্সিসটা করি এবার। ওকে আচ্ছা এই অ্যাক্সিস বার করতে গেলে আমরা ধরছি এখান থেকে এক্স দূরে, এখান থেকে এক্স দূরে একটা ছোট্ট অংশ, তার লেংথ হচ্ছে ডিএক্স। তার লেংথ হচ্ছে এটা কত? ডিএক্স। আচ্ছা এটা ডিএক্স হচ্ছে তার কি হতো? বেধ। আর এখান থেকে এই লেংথটা কত ছিল? এল। তাহলে এরিয়া কত হবে? না তো স্যার এল ডিএক্স। ঠিক কিনা বল? তাই তো হবে। দেখ এখান থেকে লেন্থটা কত? এল, আর এইটুকু অংশ কত? ডিএক্স। তাহলে এর এরিয়া কত হবে? এল ডিএক্স। তাহলে এইটুকু অংশের মাস ডিএম কত হবে? না তো স্যার সিগমা ডিএ। সিগমা ডিএ হবে না? আর সিগমা মানে কত? সিগমা মানে তো স্যার এম বাই এল বি। তার মানে ডিএম মানে কত হবে? এম বাই এল বি ইন্টু ডিএ। ডিএ মানে কত? এল ডিএক্স। দেখ এল এল কেটে গেল, পড়ে থাকলো কত? এম বাই বি ডিএক্স। এম বাই বি ডিএক্স। আচ্ছা এটাকে যদি এখানে না করে আমরা এখানে চয়েস করতাম তাহলে কি হতো? হতো না? হতো না? অবভিয়াসলি হতো। তখন এই দূরত্বটা আমি যেহেতু এটা নিলাম, এখন মনে পড়লো আমার দিকে এইটুকু নিলাম নাকি?
ধর এখন অ্যাক্সিসটা নিয়েছি এরকম এরকম অ্যাক্সিস চয়েস করছি, ধর আমি এই অ্যাক্সিসটা চয়েস করছি, এর মতোই তাহলে দেখতে লাগবে একই টাইপের। তাহলে ও ঘুরছে কিভাবে, ভালো করে দেখ ভালো করে দেখ, তাহলে ঘুরছে কিভাবে, আগে ঘুরছিল কিভাবে, আগে ওকে এইভাবে রেখেছিলাম, হ্যাঁ না না এইভাবে, আর এখন কিভাবে রেখেছি দেখ, এখন কি করেছি ওকে এই বরাবর রেখেছি, বুঝতে পারছি ব্যাপারটা, আগে এইভাবে এই বরাবর ঘোরাচ্ছিলাম, এখন কি করেছি ওকে এই বরাবর ঘোরাচ্ছি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ব্যাপারটা কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে পরে এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এটা হলো আমার ডিএম, এটা হলো আমার কি ডিএম। তাহলে ইন্টিগ্রেশন আই সমান কত হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টিগ্রেশন অফ এম বাই বি ডিএক্স, এটা কি পেলি তুই, ডিএম। আচ্ছা এখান থেকে দূরত্বটা কত, এক্স, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার। লিমিট কত বসবে, এখানে লিমিট কত 0, এখানে লিমিট কত হবে বল বি, কেন এখান থেকে দূরত্বটা কত বি, তার মানে এটা লিমিট 0 থেকে বি। তার মানে আই সমান কত হবে এম বাই বি এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত এক্স কিউব বাই 3, তার মানে 1/3 এম বি স্কোয়ার। দেখ তাই বেরোলো। তার মানে ভালো করে দেখো ভালো করে দেখো, তার মানে আচ্ছা এই বরাবর এই বরাবর এই বরাবর কত হইলো 1/3 এম এল স্কোয়ার। আচ্ছা এই বরাবর কত হইলো 1/3 এম বি স্কোয়ার। তাহলে এই কোণা বরাবর কি বার করতে পারবো, কি করে পারবো, ix equal to iy plus iz বা iz equal to ix plus iy, কি থিওরেম, পারপেন্ডিকুলার থিওরেম, হ্যাঁ না না বল। তার মানে আমি এইখান থেকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করে নিতে পারবো ইজিলি, ইয়েস অর নো, ইয়েস অর নো। কেন দেখ এই বরাবর কত না তো স্যার 1/3 এম বি স্কোয়ার, আচ্ছা এই বরাবর কত না তো স্যার 1/3 এম এল স্কোয়ার, হবে না বল, হবে না। তাহলে এখান থেকে কত হবে স্যার না তো এটা ix আর এটা iy, তাহলে iz এই বরাবর iz এই বরাবর iz সমান কত হবে, iz সমান হবে ix প্লাস কত হবে iy, তাহলে ix এর মান কত l স্কয়ার এর b স্কয়ার, তার মানে 1/3 m b স্কয়ার প্লাস কত হয়ে যাবে l স্কয়ার। দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার। দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার। হলো, বুঝতে পেরেছি? আচ্ছা সেম জিনিস ভাব, এইভাবে ভাব। আচ্ছা প্রান্ত বরাবর 1/3 এলো, দেখ এই জায়গায় লজিক না বুঝলে হবে না ভাই, প্রান্ত বরাবর 1/3 হলো। আচ্ছা আমি যদি সেন্টার থেকে করতাম কত হতো বলতো 1/12, হ্যাঁ না বল। রডের ক্ষেত্রে কি হলো, প্রান্ত থেকে কত হলো 1/3, মিডিল থেকে কত ছিল 1/12, তার মানে যেটা আমি সাইড থেকে করলাম যদি মধ্য থেকে করতাম কত আসতো 1/3। আচ্ছা এটা যদি এখান থেকে করতাম কত হতো 1/12, এটা যদি এখান থেকে করতাম 1/12, তাহলে এটাও কত আসতো 1/12। তার মানে আমি যদি মিডল থেকে করি মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে 1/12 এম অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি, হয়েছে না বুঝতে পারিনি, এখনো বুঝতে পারিনি তাই তো, বোঝাচ্ছি দেখ ভালো করে দেখ, চোখ মুখ দেখে খুব ভয় লাগছে আমার, অ্যাকচুয়ালি অনেস্টলি বলছি খুব ভয় লাগছে যে আমি এত সহজ করে বোঝাচ্ছি, আমি কি খুব 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 জটিল করে ফেলছি। দেখ যদি এইগুলো না করাই কি হবে বল, করিয়ে তাহলে করাতেই হবে আমাকে, দেখ বোঝ। আচ্ছা ধর এটা একটা রেক্ট্যাঙ্গেল লাইন, আমি খুব সহজ করছি দেখ, তোরা নিজেরাই বলতে পারবি দেখ। আচ্ছা অ্যাক্সিসটাকে ধর আমি হচ্ছে এটা অ্যাক্সিস। আচ্ছা এইটা লেংথ, তো এটা তো লেংথ, এটা লেংথ হচ্ছে এল, এটা হচ্ছে বি, ঠিক তো। একটা যদি রড হয়, রড তার লেংথ যদি এল হয়, আচ্ছা এখান থেকে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় 1/3 এম এল স্কোয়ার, ঠিক বলছি। আচ্ছা এখান থেকে কত হয় 1/12 এম এল স্কোয়ার। রডটাকে ঘুরিয়ে দে, তাহলে কত হয়ে যাবে, এল এর জায়গায় কত লিখবি বি, হ্যাঁ না ঠিক বলছি কি আমি। আচ্ছা এটা এল হলে এটা কত বি, তো তাহলে এটা এখন এখান থেকে কত হবে 1/3 বি স্কোয়ার এম বি স্কোয়ার, আর মধ্যে থেকে হলে কত হবে 1/12 এম বি স্কোয়ার। এবার রড ভুলে যা, এটা দেখ এটা তো রড দিয়েই তৈরি, তার মানে এই অ্যাক্সিস থেকে এর মোমেন্ট অফ ইনারশিয়া হবে 1/3 এম এল স্কোয়ার, ঠিক। আচ্ছা এখান থেকে কত হবে 1/12 এম এল স্কোয়ার, ঠিক। আচ্ছা এখান থেকে কত হবে 1/3 এম বি স্কোয়ার, কেন দূরত্বটা বি, আর এখান থেকে কত হবে 1/12 এম বি স্কোয়ার, 1/12ই তো। এবার এটা 1/3, এটাও 1/3, তাহলে 1/3 এম এল স্কোয়ার 1/3 এম বি স্কোয়ার, তাহলে এটা কত হবে 1/3 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক ঠিক। আচ্ছা
এখান থেকে 1/12 mv², এখান থেকে 1/12 ml², তাহলে এখান থেকে কত হবে 1/12 ml² + b²। ঠিক, আমি তো তাই বললাম ভাই, বুঝতে পেরেছি। এবার কি ক্লিয়ার করাতে পেরেছি? ইন্দ্র ক্লিয়ার হয়েছে, সবার হয়েছে? তাহলে রেক্ট্যাঙ্গুলার ল্যামিনাটা আমি ক্লিয়ার করাতে পেরেছি। রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হলো আমাদের এ হলো বাড়ি যাবো কে? আচ্ছা, স্ফিয়ার করায়, হ্যাঁ স্ফিয়ারটা করায়। স্ফিয়ারটা জটিল আছে, অনেক জটিল, মজা লাগবে। স্ফিয়ারটা জটিল আছে, মজা লাগবে। চলো, এখনো যা দেখে মনে হচ্ছে যে আরো অনেক স্ট্রেস দেওয়া যেতে পারে, যে না ঠিক আছে এখনো কিচ্ছু হয়নি স্যার, আমরা নিতে পারবো। আস্তে, যে আমি বলেছিলাম যে একটু হলেও মাথা এখানে গন্ডগোল করবে, গন্ডগোল করছে কি এই চ্যাপ্টার দুটোতে? আমি প্রথমে বলেছিলাম ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার হচ্ছে রোটেশনাল মোশন, এটা কি মিলছে আমি বলেছিলাম, কিন্তু এই চ্যাপ্টার আমরা বের করে নিতে পারবো কি করে? বারবার পড়ে। আর এত প্র্যাকটিস করাচ্ছি, এত করাচ্ছি, তাও দেখো যদি না হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, সব কি মনে আছে যা করালাম আমি? মোমেন্ট অফ ইনার্শিয়া ধরবো, বলো রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস। কি বললেন স্যার? অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস। রিং এর কত হবে? নো, mr²। রিং এর হয় mr², সেন্টার অফ মাস থেকে। আর যদি ট্যানজেন্ট থেকে নি কত হবে? 2mr²। ঠিক তো নাকি রে? গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বাড়িতে গিয়ে পড়ে নেব। আচ্ছা, স্ফিয়ার, সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া। সলিড স্ফিয়ারের একটা উদাহরণ কি হতে পারে? তরমুজ টাইপের নাকি? লাইক কি হতে পারে? পৃথিবী এজ এ সলিড স্ফিয়ার, তাই না? আর কি নিতে পারো তুমি উদাহরণ? এরকম শর্টপাট বল নাকি? ওটা সলিড স্ফিয়ার। এবার সলিড স্ফিয়ার তো 3D বলে আমি 3D আঁকতে পারবো না, আমি আঁকবো 2D, বাট আমি বোঝাবো কত? 3D তে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাড়ি থেকে না। হ্যাঁ, বাড়ি থেকে না। আমার বাড়িতে জানে যে এরা স্টুডেন্টকে মেরে ফেলবে, তারপর আসবে, যতক্ষণ মারবে ততক্ষণ আসবে না। চলো একটু মন দাও এখানে, এটা ওগুলোর থেকেও জটিল। হ্যাঁ, আমি জটিল বলবো না, বাট ঠিক আছে, ওই একটু আধটু। আচ্ছা, সলিড স্ফিয়ার দেখতে পাচ্ছ না? লাইটের জন্য রিফ্লেকশন আছে কি বোর্ড এইতে হচ্ছে নাকি? ও এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে কাটুক, অসুবিধা নাই, বাট আর মিটাবো না। আচ্ছা, আমাকে বল একটা সলিড স্ফিয়ার। আচ্ছা, সলিড স্ফিয়ারের সেন্টার অফ মাস কোথায় থাকে? তো স্যার সেন্টারে। আমি যদি তার উপর অ্যাক্সিস ড্র করি, সেটা কি ডায়ামিটার হবে? এইটুকু বল, হ্যাঁ না না। সেন্টার অফ মাস কোথায়? সেন্টারে। সেন্টার দিয়ে যদি আমি একটা অ্যাক্সিস ড্র করি, সেটা কি ডায়ামিটার হবে? ধর পৃথিবীর সেন্টার কোথায় আছে, এখান থেকে যদি আমি খাল করতে যাই সেন্টার পাবো? নিশ্চয়ই পাবো স্যার, কারণ স্ফিয়ার তো, আমি যে দিক দিয়ে খাল করতে চাই সেন্টার অফ মাস সেন্টারে গিয়ে দাঁড়াবে। তার মানে আমি যে কটা অ্যাক্সিস ড্র করি না কেন, সবই কি হবে? ডায়ামিটার। এটা কি ট্রু? তার মানে আমি চাইছি তার সেন্টার অফ মাস দিয়ে যেতে, তাহলে আমার ডায়ামিটার হবে এইটা। ঠিক ঠিক, এটা হলো আমার ডায়ামিটার। আর এই অ্যাক্সিসটা তাহলে কি হবে? ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ না বল? তাহলে এটাকে ধরলাম ওয়াই, আর এটাকে ধরলাম আমি এক্স, এটাকে ধরলাম আমি এক্স। এবার আমাকে কি করতে হয়? ছোট্ট একটা মাস কেটে নিতে হয়, হ্যাঁ না বল? ডিএম। এবার লেন্থের ক্ষেত্রে কি করেছিলাম? ডিএক্স অংশ কেটেছিলাম। ক্ষেত্রফলের ক্ষেত্রে কত? ডিএ। এখানে কত কাটবো? ডিভি, ভলিউম। কেন? 3D ভাই, 3D বলে তার কি কাটতে হবে তোমাকে? ভলিউম। 3D বলে এর কত অংশ কাটতে হবে? ভলিউম। আচ্ছা, আমি এখানে একটা পিস কাটতে চাইছি এরকম করে, তার মানে এখান থেকে একটা তরমুজ ভাবো, তরমুজের এরকম একটা ফালি তরমুজ কাটতে চাইছি আমি। তার মানে কেমন দাঁড়ায়? লাইক দিস, এই অংশ আর এই রকম। মানে এই অংশটাকে আমি কেটে বার করে নিয়েছি, ভালো করে বোঝো, এই অংশটাকে আমি কেটে বার করে নিয়েছি, এই অংশটাকে আমি কেটে বার করে নিয়েছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমি? এই অংশটাকে আমি কেটে বার করে নিলাম। এখন তুমি বলো, এটাকে কেটে বার করেছি আমি, ভালো করে বোঝো। আচ্ছা, এটাকে যদি দেখি, এটা কি একটা ডিস্কের মতো লাগবে? হ্যাঁ না বল? এটা ডিস্কের মতোই তো, যার লেন্থ হচ্ছে ডিএক্স। ডিএক্স এর মান খুব ছোট, ডিএক্স এর মান খুব ছোট, তাহলে এটা কি একটা ডিস্ক লাগবে দেখতে? কেটে ফেলেছো, ডিস্ক লাগবে দেখতে। তার মানে তুমি ভাবো এটা একটা ডিস্ক, যার বেধ হচ্ছে কত? ডিএক্স, এরকম টাইপের।
এর ব্যাসার্ধ কত হবে কে বলতে পারবে ডায়াগ্রাম দেখে? এর ব্যাসার্ধ কত হবে ডায়াগ্রাম থেকে কে বলতে পারবে? আচ্ছা এখান থেকে এইটুকু কত হবে আগে বলো, এটা কত হবে আর নাকি রেডিয়াস তো নিশ্চয়ই এটা আর, এগুলো সব আর। আচ্ছা এখান থেকে এইটুকু কত হবে? এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে কি ধরছি আমি ওয়াই, এটাকে ধরছি আমি ওয়াই, আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আমি থিটা, অসুবিধা নাই। ওকে আচ্ছা তাহলে বলো এইখান থেকে এর রেডিয়াস কত হবে কে বলতে পারবে দেখি ডায়াগ্রাম দেখে, কার জিওমেট্রি কত স্ট্রং? স্যার আমাদের জিওমেট্রি এখনো শুরুই হয়নি। সিম্পল কথা, স্যার আমাদের তো জিওমেট্রি শুরু হয়নি, আমরা এগুলো পড়িনি কোনো কালে। হ্যাঁ ভাই, যেমন একটা স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার কোয়েশ্চেন গুলো একটু ইংলিশে করবেন, আমি না ইংলিশ পড়ে পড়ে বাংলার বুঝতে পারছি না। তুই বল আবে 1 থেকে 10 পর্যন্ত বাংলা পড়লি, 6 মাসে তুই এমন কি ইংলিশ পড়ে নিলি যে একটা কোয়েশ্চেন তুই বাংলা বুঝতে পারছিস না, তাকে ইংলিশেই লাগবে আমার করে দিতে। আমি পড়াচ্ছি বাংলায়, তখন হ্যাঁ স্যার সব বুঝছি, পুরো ক্লাসে ইংলিশে বলতে শুরু করে দিই আমি তো পারবো বলতে, তুই কতটা বুঝতে পারবি? যাক আমি তাকে করছি না, ডিমোটিভেট করছি না, হয়তো কোনো টার্মে গন্ডগোল হতে পারে কিন্তু পুরো কোশ্চেন বুঝতে পারবো না এইটা নয় ভাই। তুমি বলো যে স্যার এই টার্মটার আমি ইংলিশ বুঝতে পারিনি, এই ইংলিশ টার্মটার বাংলা বুঝতে পারিনি, আমি মেনে নিতে পারি, কিন্তু আফটার 5 মান্থস পড়াশোনা তুমি আমাকে বলছো একটা ইংলিশ সেন্টেন্সের মানে বুঝতে পারছি না, তুমি সায়েন্স নিয়ে পড়ছো, ফিউচার ভাই খতরে মে হ্যাঁ। আর কি বলতে পারি আমি, এর থেকে বাইরে কিছু বলতে পারি না। তাই এটুকু তো নিজের প্রতি কনফিডেন্স রাখো যে না আমি বুঝতে পারবো রে ভাই। এরপর কি করবে, এরপর তো সব ইংরেজিতে। আসবি কে? যা 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 ওয়েব এখনো ওখানে আছে, কেউ পাচ্ছ না। আচ্ছা এইটা তো কি কেটে নিয়েছি। আচ্ছা এই ডিস্টেন্সটা কত ওয়াই। আচ্ছা এইটা যদি আমি এরকম করে ঘোরাই, দেখ তো এটাকে ঘোরাচ্ছি তো, তাহলে এইটাই কি ওয়াই দাঁড়াবে? হ্যাঁ না বল, বুঝাতে পেরেছি এবার? আরে এইটাকে যদি ঘোরাস এইটাই তো ওয়াই দাঁড়ায়, তাহলে এর রেডিয়াস কত ওয়াই, তাহলে এর এরিয়া কত হবে পাই ওয়াই স্কোয়ার, ঠিক? তাহলে এর ক্ষেত্রফল কত পাই ওয়াই স্কোয়ার, আর বেদ কত ডিএক্স, ক্ষেত্রফলের সাথে বেদ গুণ করলে কি পাবি ভলিউম, হ্যাঁ না বল? তার মানে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স এইটাই হচ্ছে আমার সেই ডিভি। আমি কি ঠিক লিখলাম? ডিভি সমান পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, ঠিক? বোঝো ব্যাপারটা, ওয়াই হচ্ছে তার রেডিয়াস, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে পাই ওয়াই স্কোয়ার, আর বেদ কত আছে ডিএক্স, তাহলে পাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মানে তো তার ভলিউম। ক্ষেত্রফলের সাথে দূরত্ব গুণ করলে কি পাস ভলিউম, ঠিক বলছি? আচ্ছা এর মাস পার ভলিউম আগে বার করলাম কি একক দৈর্ঘ্যে মাস, একক ক্ষেত্রফলে মাস, এখানে কি বার করব একক আয়তনে মাস। তাহলে একক আয়তনে মাস কত হবে না তো স্যার মাস বাই ভলিউম। আচ্ছা বলো সলিড স্ফেয়ার, স্ফেয়ারের ভলিউম কত গোলক 4/3 পাই আর কিউব। বলিও না স্যার এখনো জিওমেট্রি হয়নি, আমাদের তো পরিমিতি হয়নি স্যার। তাহলে রো সমান 3m/4 পাই আর কিউব লিখতে পারবো, এটা আমি এটাকে লিখতে পারবো রো। তাহলে এইটুকু অংশের মাস যদি ডিএম হয় তাহলে আমি কি লিখতে পারবো ডিএম সমান রো ডিভি, হ্যাঁ না বল? কারণ একক আয়তনে মাস যদি রো হয় তাহলে ডিভি সরি একক হ্যাঁ আয়তনের মাস যদি তোমার রো হয়, ডিভি আয়তনের মাস কত হবে রো ডিভি। ভালো করে বোঝো, একক আয়তনের মাস রো, তাহলে ডিভি আয়তনের মাস কত হবে রো ডিভি স্যার। এবার রো এর মান বসাও, রো এর মান হচ্ছে m/, 3m/4 পাই আর কিউব, আর ডিভি মানে কত পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, ঠিক তো? এবার আচ্ছা এই ছোট্ট অংশ এটা কি দেখালো একটা ডিস্ক টাইপের নাকি? আচ্ছা ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় এক্ষুনি করলাম তো, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। আচ্ছা এখানে তো আর না, এখানে কত আছে ওয়াই, তাহলে এইটুকু অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে স্যার হাফ এম ওয়াই স্কোয়ার, হাফ, তাহলে এম এর জায়গায় কি লিখবো ডিএম, কেন এর মাস কত ডিএম আর ওয়াই স্কোয়ার। এটাকে কি আমি ছোট্ট অংশ ডিআই লিখতে পারি, হ্যাঁ না বলো? কেন? কারণ এইটুকু অংশ মাস ডিএম, তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত না তো স্যার হাফ এম আর স্কোয়ার, হাফ ইন্টু এম মানে কত ডিএম, আর দূরত্ব কত রে ভাই ওয়াই তো রেডিয়াস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি পুরোটা বার করতে চাই এটার উপর কি মারবো ইন্টিগ্রেশন, এর উপর কি দেবো ইন্টিগ্রেশন, কারণ এইটুকু অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া ডিআই হলে পুরোটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে স্যার ইন্টিগ্রেশন করব। তার মানে আমি কি করব এখন
আচ্ছা এগুলো কেটে দিই নাকি, পাই পাই কাটলে কত হবে 3m/4r³ y² dx। তার মানে i সমান কত হবে ইন্টিগ্রেশন অফ, ভালো করে দেখ, ইন্টিগ্রেশন অফ হাফ, ইন্টিগ্রেশন অফ হাফ পুরোটা ইন্টিগ্রেট করছি আমি, dm এর মান বসাবো, dm কত না তো স্যার 3m/4r³, আচ্ছা y², আচ্ছা এখানে একটা y² আছে তাহলে কত হয়ে গেল y² এর স্কয়ার নাকি, দেখ y² এর স্কয়ার আর এখানে কত আছে dx, তাহলে dx, তাহলে i সমান কত লিখবো, আচ্ছা এগুলো সব বেরিয়ে যায় 3m/8r³ ইন্টিগ্রেশন, এবার ইন্টিগ্রেশন কত থেকে কত শুরু দেখ এখানের এইদিকে, আচ্ছা এইখান থেকে এটা যদি আর হয় এটা কি লিখবো মাইনাস আর, কেন দেখ এখান থেকে এদিকে গেলে কি হবে মাইনাস আর, তাহলে লিমিট কত হবে মাইনাস আর থেকে প্লাস আর, এটা কি ঠিক, অবভিয়াসলি ঠিক স্যার। আচ্ছা এবার বল y², ফাংশনটা কিসের আছে y, আর ভ্যারিয়েবল কি আছে x, এই বাপের কালে ইন্টিগ্রেশন হবে না, কেন y এর সাথে x এর ইন্টিগ্রেশন হবে না, তাহলে আমাকে হয় y কে x এ নিয়ে আসতে হবে না x কে y এ যেতে হবে, আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা, y আছে আর x আছে ইন্টিগ্রেশন হবে না, হয় y কে x এ আনতে হবে না x কে y এ আনতে হবে, কোনটা সুবিধা ডায়াগ্রামে দেখি, এইটা r আর এখান থেকে এইটুকু হচ্ছে x আর এটা কত y, আচ্ছা এটা y মানে এটাও তো y, এটা তো ছোট্ট অংশ, তার মানে আমি এখানে লিখতে পারি যে r² সমান কত হবে x² প্লাস y², তার মানে y² সমান কত না তো স্যার y² সমান r² মাইনাস x², বাস এটা বসিয়ে দিয়ে এখানে নাকি বেটার হবে, আর তো কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট বলে আর এর উপর ইন্টিগ্রেশন করবে না, কত সুন্দর হয়ে গেল ব্যাপারটা, তার মানে আমি লিখবো কত r² মাইনাস x² হোল স্কয়ার dx, কত সুন্দর হয়ে গেল। এবার দেখ আমি যদি এটাকে ভাঙি তো দেখ r² মাইনাস x² তার স্কয়ার, এটা একটা ইভেন ফাংশন, এটা একটা ইভেন ফাংশন, কেউ দেখ r² 2r² x² x⁴ r⁴ এগুলো সব তো ইভেন ফাংশন, মনে রাখবি এটা ভালো করে শোন, মনে রাখবি যখন ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশন হয় তখন এই লিমিটটাকে আমরা চেঞ্জ করতে পারবো, দেখ মাইনাস আর থেকে আর না করে ভালো করে বোঝ, ভালো করে বোঝ, এটা আমি লিখতে পারি 0 থেকে r, কত লিখলাম মাইনাস আর থেকে আর না লিখলে 0 থেকে r, যদি তাই করতে হয় তাহলে আমাকে 2 দিয়ে একটা গুণ করতে হয়, ঠিক আছে এটা মনে রাখবি, তাহলে মাইনাস আর থেকে আর না করে 0 থেকে আর করলাম, তার সাথে কত গুণ করলাম 2 গুণ করলাম, তাহলে এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট, আর এখানে কত পড়ে আছে 3m/8r³ পড়ে আছে, বাস এবার হয়ে গেল কত r² মাইনাস x² dx, চলো ভাঙো, তাহলে i সমান হলো 3m/4r³ ইন্টিগ্রেশন অফ 0 টু r r⁴ মাইনাস 2r² x² প্লাস x⁴ dx, দাঁড়াবে এরকম কিছু, এরকম কিছুই দাঁড়াবে, এরকম কিছুই দাঁড়াবে তো, সমান i সমান কত দাঁড়াবে 3m/4r³, 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 এবার দেখো আচ্ছা আর তো কনস্ট্যান্ট, r⁴ কনস্ট্যান্ট, তার সাথে কত গুণ আছে dx, আর ইন্টিগ্রেশন অফ dx মানে কত x, ভালো করে বোঝ, আমি যেটাই জাম্প মারবো, আর ভালো লাগছে না ভাই এবার জাম্প মারি, হ্যাঁ দেখ r⁴ তো ছিল এদিকে, প্লিজ একটু ধ্যান দাও, দাঁত পরে খেলা হলো, r⁴ তো ছিলই, এদিকে দেখো r⁴ তো ছিলই, আচ্ছা ইন্টিগ্রেশন অফ dx কত হবে x, ইন্টিগ্রেশন অফ dx কত হবে, আর 0 থেকে r এর লিমিটে কত হবে r, তাহলে r⁴ এর সাথে r গুণ করলে কত হবে, ইজ দ্যাট ক্লিয়ার, আমাকে বল, না হলে আমি বুঝিয়ে দেবো আরেকবার বুঝিয়ে দেবো, এই r⁴ ছিল, এদিকে দেখো ইন্টিগ্রেশন অফ dx কত হয় x, x এর জায়গায় কার মান বসাবো r, তাহলে r⁴ আর r গুণ করলে কত হবে -2r², আচ্ছা x² dx কত হবে x³ এর জায়গায় r বসালে r³ এর সাথে r² গুণ করলে প্লাস x⁴ এর ইন্টিগ্রেশন কত হবে x⁵/5, আর x এর জায়গায় r বসালে r⁵/5, প্লিজ প্লিজ পায়ে পড়ছি, এই জায়গাটা ক্যালকুলেশন ঠিক মতো করে দাও, আমি জানি তোমরা এখানে ভুল করো, এগুলো সব তোমরা ঠিক করবে, জানি না করতে পারবে কিনা, এখানে এসে ভুল করবে, বসে এত দূর পর্যন্ত তো যায়, তারপরে এগুলো তো পরের কথা, চলো 3m/4r³, আচ্ছা r⁵ থেকে 2r⁵ বাদ দেবো, তাহলে কত হবে r5, তাহলে r⁵5/5 মাইনাস r⁵ কত হবে দেখ, মাইনাস চলে আসছে কেন, দেখ তো কত দাঁড়াচ্ছে, কি মাইনাস হচ্ছে কেন,
ও এটা প্লাস আছে তো, না মাইনাস আছে না কেন, কোথায় ভুল করলাম আমরা? আস্তে, ওহো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, x³/3। এই ছেলেটাই কিছু করবে জীবনে। আর ইয়ার এইটুকু মিস্টেক, আমি ডুবি দিলাম তোর তীরে এসি, তোরা কি ডুবাবি? সেটা কথা হচ্ছে বলো আমাকে। আচ্ছা আমি এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখছি, সরি সরি সরি, থ্যাংক ইউ। আই সমান তাহলে 3m/4r³। চলো এইটুকুর মান কত হচ্ছে বলবে? টোটাল 2/5m²। তাহলে এটা কত আসছে এটা বলতে বললে একটু ভালো করে তাহলে সুবিধা হতো আমার। আচ্ছা এটা ক্যালকুলেট করে দেখো, দেখো বের করে নিয়েছে। আই সমান কত দাঁড়াচ্ছে? 2/5mr²। ও ক্যালকুলেট করে নাও, এটাই বেরোবে। তাহলে আই এর মান কত হচ্ছে? 2/5mr²। 2/5mr², বুঝতে পারলাম? তাহলে এটা হলো কি না তো স্যার একটা স্ফেয়ার, স্ফেয়ারের ডায়ামিটার বরাবর, সেই ডায়ামিটারটা সেন্টার অফ মাসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা তার অ্যাক্সিস। আচ্ছা আমি ডায়ামিটার না বার করে স্পর্শক বরাবর তো বার করতে পারি, হবে না? অবভিয়াসলি হবে। তো দেখো এটা একটা স্ফেয়ার, এটা তার অ্যাক্সিস, আর আমি এই বরাবর বার করবো। তাহলে কি ফর্মুলা ইউজ করবো? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। হ্যাঁ না বল? তাহলে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা সেই স্ফেয়ার, এই স্ফেয়ারের সেন্টার অফ মাস দিয়ে যে মোমেন্ট অফ ইনার্সিয়া পেলি, কত পেলি? 2/5mr²। আমি এখন বার করতে চাইছি স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না তো সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় ভাই? 2/5mr² প্লাস কত m, আর এখান থেকে দূরত্ব কত সরি r²। তাহলে কত হলো? 5 আর 2 7, 7/5mr²। তার মানে একটা সলিড স্ফেয়ারের অ্যাক্সিস বরাবর মানে ট্যানজেন্ট বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? 2/7mr²। হ্যাঁ ওই 7/2mr², সরি 7/5mr²। ও আমি এটা দেখছিলাম বলে আমি গন্ডগোল হয়ে গেল। 7/5mr²। ইজ ইট ওকে? বলেছিলাম একটু জটিল মনে হলো, জটিল কেন জানি না, কত জটিল মনে হলো কিনা। সমৃদ্ধ বুঝতে পেরেছি, সব ক্লিয়ার হয়েছে, মিটিয়ে দিলাম। তোমাদের বইয়ে কিন্তু করে দাও না এগুলো, ঠিক আছে? আর স্যার কি দরকার, আমরা এবার থরি কোথায় করব? চলো এবার আমরা কয়েকটা করলারি করি। করলারি মানে আমরা এখান থেকে কি পেলাম? কি হচ্ছে এত গল্প কি করছি তোরা? দেখ মোমেন্ট অফ ইনার্সিয়া কি বুঝতে পারলাম? সমৃদ্ধ বুঝতে পেরেছো? ডিম্পি বুঝতে পেরেছো? দেখো ওকে আচ্ছা তোমরা বলো এবার তাহলে, একটা যদি হলো সিলিন্ডার নি, হলো সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, তার অ্যাক্সিস এইটা, এটা অ্যাক্সিস তো, এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? একটা হলো সিলিন্ডার, তার অ্যাক্সিস এটা, রেডিয়াস আর, আর মাস হচ্ছে m, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? যে তাহলে কত হবে? একদম ঠিক, ভেরি গুড কনসেপ্ট। যে আমি যদি এখানে একটা টুকরো করি সেটাকে একটা রিং দাঁড়াবে, তাহলে রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? স্যার mr²। তাহলে এর পুরোটার মাস কত? m, তাহলে সিম্পল স্যার mr²। এইটা হলো কনসেপ্ট, কত সুন্দর কনসেপ্ট। মাথায় এই কনসেপ্ট খেলাতে হবে, অঙ্ক হবে, নাহলে হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? আমি কি আগে করিয়েছি অঙ্কটা? হ্যাঁ স্যার করালেন তো। আরে সিলিন্ডার করাইনি, রিলেটেড তো করিয়ে দিয়েছি। তাহলে তুমি এবার বার করো এই অ্যাক্সিস বরাবর, চলো দেখি এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া এটা কি প্যারালাল হবে? হ্যাঁ না বল? প্যারালাল হবে স্যার। হ্যাঁ ঐশী কি মনে হয় কি হয়েছে? ঐশীর কি জানি এত হাসছে হয়েছে যে স্যার এগুলো কি করাচ্ছে? 2mr², ভেরি গুড। কারণ কি এটা mr², এটা কত হবে? mr², তাহলে এটা কত হবে? 2mr²। ক্লিয়ার হয়েছে? এবার বলো, যদি আমি একটা সলিড ভালো করে শোনো, সলিড সিলিন্ডার নিই, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তার অ্যাক্সিস বরাবর
ইয়েস, হাফ এম আর স্কোয়ার নাকি? কেন? আমি যদি এখান থেকে একটা ছোট্ট অংশ কেটে নিই, সেটা কি দাঁড়াবে? একটা ডিস্ক। আর ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ এম আর স্কোয়ার স্যার, হাফ এম আর স্কোয়ার। তাহলে একটা সিলিন্ডার, তার অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? হাফ এম আর স্কোয়ার। তাহলে অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে এই বরাবর তো বার করতে পারবো নাকি? এটা কোশ্চেন দিয়েছিলাম আমি। তাহলে এটা কত হবে স্যার? হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে এই বরাবর হবে 3/2 এম আর স্কোয়ার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে ইজিলি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এইভাবে ক্যালকুলেট করতে পারবো। পারবো এবার ক্যালকুলেট করতে আমরা। তার মানে এবার আমরা যদি একটু বই খুলি, তাহলে বইয়ে দেখবে এরকম অনেক মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করে দেওয়া আছে। এবার সব যদি বসে বসে প্রুফ করতে যাও না, অনেক সময় লেগে যাবে। তোমরা করতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি বলবো কি, এবার মেমোরি করো। এবার মেমোরিকে কাজে লাগাও, যে আচ্ছা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া এই হয়, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, এগুলো মনে রাখো। এগুলো এবার কি করতে হবে? মনে রাখতে হবে। চলো আর একটা করাবো, দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? চলো এবার তোমরা এটা চেষ্টা করো, তারপর আমি করবো। এই দুটো কি বুঝতে পারলাম? আচ্ছা, কে কি বলছে? ওর মুখ আছে ভাই, ওর মুখ হয় তুমি কাজ, ওর কাজগুলো কি তুমি করে দেবে সব? কি সব ও কাজ করে দেবে তোমার কাজগুলো? বাহ, এরকম বলো না বন্ধুকে, বন্ধু বদমাশ হয় খুব। আচ্ছা দেখো, ধরো একটা বলয় আকার পাত নিয়েছি। বলয় আকার পাত মানে বোঝো তো, এরকম টাইপের। তার ইনার রেডিয়াস r1, আউটার রেডিয়াস r2। এই তো সমস্যা। এবার সেন্টার দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া কত? তার মানে একটা বলয়াকার পাত নিয়েছি, তার ইনার রেডিয়াস হচ্ছে কত? r1, আউটার রেডিয়াস r2। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত? না তো সেন্টার অফ মাস এর ওপর দিয়ে অ্যাক্সিসটা যাচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন। দেখি এনি আইডিয়া কারো কিছু বেরোচ্ছে কিনা? মুখ থেকে কথা বেরোবে না, পেন দিয়ে কালি চলবে শুধু। চলো না ভাবলে চুপচাপ বসো, হ্যাঁ? ভাবতে পারলে ভাবো যে না স্যার এইভাবে করতে পারি, অঙ্কটাকে চেষ্টা করবো আমরা। মনে হচ্ছে রাত ভোর হয়ে যাবে, ছেড়ে দিতে হবে। চলো স্যার আমরা শুরুই করে দিই। আচ্ছা তুমি বলো, আচ্ছা এটা কি একটা সিম্পল পাথ? এর কি থাকতে পারে? এরিয়া। হ্যাঁ না বলো, সিম্পল, এ তো এরিয়া থাকবে স্যার। আচ্ছা এইটুকু এরিয়া কত হবে? না তো স্যার পাই r2 স্কোয়ার মাইনাস পাই r1 স্কোয়ার। ঠিক, তার মানে এর মাস পার এরিয়া কত হবে? m বাই পাই r2 স্কোয়ার মাইনাস কত হবে? r1 স্কোয়ার। এটা কি ঠিক? নিশ্চয় ঠিক। আমি কি করব? আমি এখান থেকে x দূরত্বে একটা ছোট্ট অংশ dx কেটে নেব, একটা ছোট্ট অংশ এরকম, ভালো করে বোঝো। এই এই ছোট্ট অংশ কেটে নিলাম, যেটা এখান থেকে দূরত্ব কত স্যার? x, কিন্তু এর বেধ হচ্ছে কত? dx। তাহলে বলো তো এর এরিয়া কত হবে? মুখস্থ 2πx dx। একটু আগে করালাম, যে এখান থেকে x দূরে আর dx বেধ, এরিয়া কত হবে? 2πx dx। মনে পড়ে গেছে কি করে বার করেছিলাম? দেখ মনে পড়ে গেছে, হ্যাঁ থার্ড ফর্মটা মনে পড়ে গেছে এবার, ঠিক আছে? এবার দেখ, এটা ছিল সার্কেল, সার্কেল তো। আচ্ছা এখান থেকে x দূরত্বে একটা ছোট্ট অংশ কেটেছি এরকম টাইপের, তাই তো? এর বেধ হচ্ছে dx, ঠিক। আচ্ছা এটা যদি ভেঙে লিখি, আচ্ছা এটার পরিধি কত হবে? 2πx হবে। তারপরে এটা যদি কেটে দিই, তাহলে এটা কত দাঁড়াবে? 2πx। হবে না? হবে না বল? এই পুরোটা 2πx, আর এর বেধটুকু কত হবে? dx। তাহলে এইটুকু অংশ কত হবে? dx। তাহলে এর এরিয়া কত হবে? 2πx dx। এটাও তো হবে নাকি? বুঝতে পারলাম? এইভাবে বার করা যায়। চলো আমরা শিখবো না, আমরা ক্যালকুলাস শিখে গেছি, এগুলো আর দরকার না, এগুলো বাচ্চা বাচ্চা জিনিস। তাহলে ds সমান হয়ে গেল কত? 2πx dx, ঠিক তো? তার মানে আমি dm লিখবো এবার কত? সিগমা ডিএ। ভাই এগুলো কতবার করলাম বল? একই জিনিস গড় 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 করে যাচ্ছে আমি, তাই না? তাহলে সিগমা ডিএ, সিগমার মান কত? সিগমা মানে কি? একক ক্ষেত্রফলে মাস। তাহলে m বাই
পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। যদি আজকে এগুলো না পড়ো আর তুমি বুঝতেও পারবে না। তাই মোবাইল দেখা নয় একদিন অফ রাখো, কাল বেশি দেখে নিও, কোনো ব্যাপার নাই, কিন্তু আজকে অবভিয়াসলি একটু পড়ে নিও, প্লিজ পড়ে নিও। আমি এটা রেকর্ডেড ভার্সন দিয়ে দেবো, তবু আজকে পড়ো, নাহলে বুঝতে পারবে না। দ্য ক্লাস তো আফটার অল ক্লাস, রেকর্ডেড ক্লাস আর কি, ক্লাস তো ক্লাসই। পরে বার বলো বাদ দাও। আচ্ছা ডি এ মানে কত? 2 পাই এক্স ডিএক্স, তাহলে 2 পাই এক্স ডিএক্স। আচ্ছা পাই পাই কেটে যায়, তাহলে ডি এম সমান পড়ে রইলো 2m বাই r2 স্কয়ার মাইনাস কত পড়ে রইলো r1 স্কয়ার ইন্টু এক্স ডিএক্স। এটা কি ঠিক? ঠিক ঠিক ঠিক। হীরক রাজা দিয়েছিল না মানে? ঠিক ঠিক ঠিক, তোমরা বলছো ঠিক ঠিক ঠিক। ওকে, তাহলে সিম্পল কথায় মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কত স্যার? এক্স স্কয়ার ডিএম। হ্যাঁ না বল? এ মা, এম না এরকম হবে ডিএম। আচ্ছা ডিএম এর মান তো এটা, আর এক্স এর মান তো স্যার এখান থেকে এক্স এত দূর, তাই না? তাহলে আই সমান কত হবে? না তো স্যার ডিএম এর মানটাকে বসান, ডিএম মানে কত? না তো স্যার, আচ্ছা দেখ কনস্ট্যান্ট গুলোকে একবারে বাইরে বার করে দিচ্ছে। হ্যাঁ তাহলে এই মানটা তো কনস্ট্যান্ট নাকি, তাই এটাকে বার করে দিচ্ছে একবারে। আর কত স্টেপ লিখবো ভাই, আর ক্ষমতা নাই আমার অনেস্টলি। এই আচ্ছা এক্স ডিএক্স তার সাথে এক্স স্কয়ার গুণ, তাহলে কত হবে? এক্স কিউব ডিএক্স। এবার লিমিট কে বলবে আমাকে? লিমিট কত হবে কে বলবে লিমিট? ইয়েস r1 থেকে r2। কেন? মাস দেখো r1 এ শুরু r2 তে শেষ, তাই লিমিট হবে কত থেকে কত? r1 থেকে r2। অনুরাগ মনে হচ্ছে বুঝতে পারছে না, বুঝতে পারছি অনুরাগ, বুঝতে পারছি। ওর অল্প অল্প তো সবারই অবস্থা অল্প অল্প, অনেকের অল্প থেকেও খারাপ অবস্থা আছে, আমি নাম বলছি না। দেখো বাড়িতে পড়ো, বুঝতে না পারলে আবার বলো, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? আবার বুঝিয়ে দেবো, কিন্তু আই গেস যে আজকে পড়তে পারো, একবার রিডিং দিতে পারো ভালো মতো, জানি দেবে না তাও বলছি বেটার হবে। ওকে আচ্ছা তুমি বলো এক্স কিউব ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? তাহলে x4/4 লিমিট কত? r1 থেকে r2। আচ্ছা এই 4 এই 2 গেলে কত হয়? হাফ m বাই পাই। এই পাই কেন আসে রে? ওর ব্যান পাই, পাই হচ্ছে পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। আচ্ছা x4 একবার r2 টু দি পাওয়ার 4 মাইনাস কত হবে? r1 টু দি পাওয়ার 4। আচ্ছা a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার, তার মানে এটা কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরিত্র হবে তো? তার মানে হাফ m বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। ঠিক কি এটা? এবার দেখো এই দুটো কেটে যায়, কাটতে তো সবাই পারে, কেউ নিখুঁত ভাবে কাটে, কেউ লোকজনকে জানিয়ে কাটে যে আমি কাটছি। দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা এটা কার মতো দেখতে লাগছে? ডিস্কের মতো কি লাগছে? শুধু r1 আর r2 পার্থক্য নাকি? am I right or am I right? ঠিক 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 ঠিক। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্লিয়ার হলো মোটামুটি। দেখো বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করো। মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার সিম্পল ফর্মুলা কি? I = r স্কয়ার dm। তার কি করব? ইন্টিগ্রেশন। তার কি করব? ইন্টিগ্রেশন। দেখো আমি সব তাই ভাবে করলাম। এটা কার ক্ষেত্রে? কন্টিনিউয়াস। আর ডিসক্রিটের ক্ষেত্রে কি হয়? m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার। তারও অঙ্ক তোমাদের করে দিলাম। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি পুরো ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার হয়েছে? ওকে চলো।